আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। জি, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের সবক হবে সুদ ও ইসলামী ব্যাংকিং কিতাব থেকে। এই কিতাবে প্রায় তিনটার মতো গুরুত্বপূর্ণ অধ্যায় আছে। আমরা প্রথম অধ্যায়টা মোটামুটি পড়ে ফেলছি। এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব আর কি। দ্বিতীয় অধ্যায়ে আপনার বিনিয়োগের ইসলামী পদ্ধতি এবং শরঈ বিধান সম্পর্কে আলোচনা করবে এবং বিনিয়োগের আরও বেশ কিছু বিষয় সম্পর্কে আলোচনা করবে। প্রথম অধ্যায়ে মূলত আপনার ব্যবসা এবং সুদ, হ্যাঁ, সুদের পরিচয়, ব্যবসার পরিচয়, সুদের কুফল, ব্যবসার সাথে সুদের সম্পর্ক ইত্যাদি ইত্যাদি একটা পরিচিতিমূলক একটা আলোচনা করা হয়েছে। আর দ্বিতীয় অধ্যায়ে আহ, বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে, যে বিনিয়োগ কিভাবে করতে হবে, হ্যাঁ, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে। জি, সকলে একটু মনোযোগ দিয়ে ধরি। দ্বিতীয় অধ্যায় বিনিয়োগের ইসলামী পদ্ধতি ও শরঈ সমাধান। বিনিয়োগ ও ক্রয় বিক্রয়ের ইসলামী পদ্ধতি। ইসলামে সুদকে হারাম ঘোষণা করা হয়েছে আর মুনাফা অর্জনের জন্য ক্রয় বিক্রয় ও বিনিয়োগকে বৈধ করা হয়েছে। মুসলমানগণ কি কি পদ্ধতিতে ক্রয় বিক্রয় ও অর্থ বিনিয়োগ করে মুনাফা অর্জন করবে সেই পদ্ধতিগুলো ইসলামে বর্ণিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আল বাইউল মুরাবাহা, আল বাইউল মুআজ্জাল, আল বাইউস সালাম, আল বাইউল মুদারাবা, হ্যাঁ, আল বাইউল মুশারাকা, ইজারা, বাই বিল মুজাদিল আলানি, আল ইস্তিসনা, আল বাই বিস সরফ, আল বাইউত তাওলিয়া। আচ্ছা, এরপরে বাই ওয়াদাইয়া আর কি, বাই মুস্তাওয়ামা, বাই মুকায়াসা, বাই মুতলাক। প্রায় ১৪টা, মানে এখানে আপনার ১৪টা বাইয়ের প্রকার দিছে বা বিনিয়োগের প্রকার, যে এই সিস্টেমগুলো অবলম্বন করে হচ্ছে মানুষ, মুসলমানরা বিনিয়োগ করতে পারে। যে ইসলামে আচ্ছা, নিম্নে এখানে দেখা গেছে, দেখেন কি লিখছে, যে মুসলমানগণ কি কি পদ্ধতিতে ক্রয় বিক্রয় ও অর্থ বিনিয়োগ করে মুনাফা অর্জন করবে সেই পদ্ধতিগুলো ইসলামে বর্ণিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ১ নাম্বার বাইআই মুরাবাহা, অর্থাৎ লাভযুক্ত ক্রয় বিক্রয়। বাইআই মুআজ্জাল, অর্থাৎ বাকিতে ক্রয় বিক্রয়। বাইআই সালাম, অর্থাৎ অগ্রিম ক্রয় বিক্রয়। ৪ নাম্বার বাইআই মুদারাবা, অর্থাৎ উদ্যোক্তার মাধ্যমে বিনিয়োগ। ৫ নাম্বার বাইআই মুশারাকা, অর্থাৎ অংশীদারি কারবার। ৬ নাম্বার ইজারা, ভাড়া। ৭ নাম্বার নিলামে ক্রয় বিক্রয়। বাইউ বিল মুজাদিল আলানি, অর্থাৎ যে অধিক মূল্য প্রস্তাব করে তার নিকট বিক্রি করা। ইস্তেসনা, অর্থাৎ কারিগর ও শ্রমিকের দ্বারা উৎপাদন। বাই বিসরফ, বাই উসরফ, অর্থাৎ স্বর্ণরূপ ও মুদ্রার বিনিময়ে, মানি এক্সচেঞ্জ, স্বর্ণরূপ মুদ্রা ইত্যাদি সমজাতীয় জিনিসের বিনিময় করা হলে পরিমাণে সমান সমান হতে হবে এবং হাতে হাতে বিনিময় করতে হবে, অর্থাৎ পক্ষদ্বয়ের পরস্পর পৃথক হবার পূর্বেই বিনিময়কৃত মাল হস্তান্তর করতে হবে। আর ভিন্ন জাতীয় জিনিসের বিনিময় করা হলে পরিমাণে কম বেশি করা যাবে, তবে শর্ত হচ্ছে হাতে হাতে বিনিময় হতে হবে, বাকিতে করা যাবে না। এ বিষয়ে রিবাল ফদলের স্থলে আলোচনা করা হয়েছে। ১০ নম্বর আল বাইউত তাওলিয়া, অর্থাৎ সমমূল্যে বা লাভবিহীন ক্রয় বিক্রয় করা, এতে কোনো লাভও নেই, লোকসানও নেই, অর্থাৎ কোনো জিনিস মুনাফা ব্যতীত ক্রয় মূল্যে বিক্রয় করাকে তাওলিয়া বা সমমূল্যে বিক্রি করা বলে আর কি। ১১ নম্বর বাই ওয়াদাইয়া, অর্থাৎ লোকসানে বিক্রয় করা, এই পদ্ধতিতে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কম হবে। বাই মুসাওয়ামা, অর্থাৎ ক্রয় মূল্যের বিবেচনা না করে যে কোনো মূল্যে বিক্রয় করা। বাই মুকায়াসা, অর্থাৎ পণ্যের বিনিময়ে পণ্যের ক্রয় বিক্রয়, যেমন এক ব্যক্তি চাল দিল এবং অপর ব্যক্তি এর পরিবর্তে কাপড় দিল। এ পদ্ধতিতে রিবার অনুপ্রবেশ যাতে না ঘটে সেদিকে সতর্ক থাকতে হবে। ১৪ নম্বর ব্যয় মুতলাক, অর্থাৎ মূল্যের বিনিময়ে পণ্যের ক্রয় বিক্রয়, এটাই ক্রয় বিক্রয়ের সর্বাধিক প্রচলিত ও প্রসিদ্ধতম প্রথা। বায়ে মুরাবাহা, বায়ে মুআজ্জাল, বায়ে সালাম ইত্যাদি বায়ে মুতলাকের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে আসি বায়ে মুরাবাহা পদ্ধতি, অর্থাৎ লাভে ক্রয় বিক্রয়। মুরাবাহা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে লাভ দেওয়া, ফায়দা দেওয়া বা উপকার করা। ইসলামী শরিয়ার পরিভাষায়
কোনো মাল ক্রয় করার পর কিছু মুনাফা করে, অর্থাৎ ক্রয় মূল্যের নির্দিষ্ট পরিমাণ লাভের অঙ্ক যোগ করে বিক্রয় করাকে বলা হয় বায় মুরাবাহা। একটা একটা করে সবগুলো এখন বিস্তারিত আলোচনা করবে আর কি। প্রথমে বায়ের মুরাবাহা ছিল, তো মুরাবাহা সম্পর্কে এখন বিস্তারিত বলবে। বায়ে মুরাবাহা কাকে বলা হয়? দোকানে আপনি জিনিসপত্র কিনতে যাবেন, তো নির্দিষ্ট একটা প্রোডাক্টের দাম দেখা গেছে 100 টাকা থাকলে আপনার কাছ থেকে 105 টাকা রাখবে, 5 টাকা লাভ করবে, এরকম কিছু আর কি। কোনো ব্যক্তি কোনো মাল কারো নিকট হতে যে মূল্যে ক্রয় করেছে তা অপেক্ষা অধিক মূল্যে অর্থাৎ ক্রয় মূল্যের সহিত নির্দিষ্ট পরিমাণ লাভের অঙ্ক যোগ করে অপর কোনো ব্যক্তির নিকট বিক্রি করাকেই বায়ে মুরাবাহা বলে। ইংরেজিতে বায়ে মুরাবাহা কে বলা হয় টু সেল অ্যাট কস্ট প্লাস প্রফিট, অর্থাৎ লাভে বিক্রয় করা। কন্ট্রাক্ট সেলস অন প্রফিট, অর্থাৎ চুক্তির ভিত্তিতে লাভে বিক্রয়। পবিত্র কোরআনে বলা হয়েছে আহাল্লাহুল বাইয়া, অর্থাৎ আল্লাহ ব্যবসাকে ক্রয় বিক্রয়কে হালাল করেছেন। অন্যত্র বলা হয়েছে হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পত্তি অবৈধভাবে বক্ষণ করো না, তবে তোমাদের পারস্পরিক সম্মতিতে ব্যবসা করা বৈধ। হাদিস শরীফে বর্ণিত আছে ওয়ান হাকিম ইবনে হিজামিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'সা মা'আহু বিদিনারিন লিয়াশতারিয়া লাহু বিহি উযহিয়াতান ফাশতারা কাবশান বিদিনারিন ওয়া বা'আহু বিদিনারাইনি فرجع فاشترى أضحية بدينار فجاء بها وبالدينار الذي استفضل من الأخرى فتصدق رسول الله صلى الله عليه وسلم بالدينار فدعا له أن يبارك له في تجارته। আচ্ছা, হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কুরবানির পশু খরিদ করার জন্য 1 দিনার দিয়ে তাকে বাজারে পাঠালেন। তিনি 1 দিনার দিয়ে একটি দুম্বা ক্রয় করলেন এবং উহা 2 দিনারে বিক্রি করলেন। অতঃপর তিনি গৃহে প্রত্যাবর্তন করলেন। পরে আবার গিয়ে 1 দিনার দিয়ে একটি কোরবানির পশু ক্রয় করলেন। অতঃপর পশু অতিরিক্ত দিনার এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা দান করে দিলেন এবং তার জন্য দোয়া করলেন যেন তার ব্যবসায় বরকত লাভ হয়। তিরমিজি এবং আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিস থেকে জানা যায় আপন কাজে উকিল বা প্রতিনিধি নিযুক্ত করা এবং লাভে ক্রয় বিক্রয় করা জায়েজ বা বৈধ। পবিত্র কোরআনে আল্লাহ পাক ব্যবসা এবং পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করাকে হালাল করেছেন। মুনাফা তখনই অর্জিত হবে যখন বিক্রয় মূল্য পণ্যের ক্রয় মূল্য হতে অধিক হবে। যে কেউ মুরাবাহা পদ্ধতিতে পণ্যের ক্রয় বিক্রয় করতে পারে। ইসলামী ব্যাংকসমূহ গ্রাহকের অনুরোধে এ পদ্ধতিতে পণ্যের ক্রয় বিক্রয় করে থাকে। বায়আ মুরাবাহার শরঈ বিধান। ক্রয় বিক্রয়ের মাল মুদ্রার অঙ্ক না হয়ে পণ্য কমিডিটি হতে হবে। বায়আ মুরাবাহা যদি আমরা বায়আ মুরাবাহা করতে যাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিছু নির্দিষ্ট এরিয়া আছে, মানে কিছু শর্ত সারায়াত আছে আর কি। তো এই শর্ত সারায়াতগুলোর প্রতি খেয়াল রাখতে হবে, তাহলে বায়আ মুরাবাহা করা যাবে। তো সেই শর্তগুলো কি, এই শর্তগুলোই এখানে বলবে। দেখেন, ক্রয় বিক্রয়ের মাল মুদ্রার অঙ্ক না হয়ে পণ্য অর্থাৎ কমিডিটি হতে হবে। 2 নম্বর, যে মাল বিক্রয় করা হবে সে মালের বিক্রয় মূল্য মুদ্রার অঙ্কে নির্ধারিত হতে হবে। 3 নম্বর, দেশে বিভিন্ন প্রকার মুদ্রার প্রচলন থাকলে কোন মুদ্রায় বিক্রয় মূল্য পরিশোধ করা হবে তা চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। 4 নম্বর, ক্রেতা ও বিক্রেতার আকিদাইন ইজাব কবুল দ্বারা ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হবে। ইজাব ও কবুল একই মজলিসে হতে হবে, কারণ কোনো ব্যক্তির কোনো জিনিস বিক্রয়ের আগ্রহ প্রকাশ ব্যতীত এবং ক্রেতার ক্রয়ের আগ্রহ প্রকাশ ব্যতীত ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হতে পারে না। ইশারা বা কোনো কর্মের মাধ্যমে ক্রয় বিক্রয় সম্মতি জ্ঞাপন করা যায়। 5 নম্বর, বিক্রয়ের মালামাল অর্থাৎ মাকুদ আলাইহি প্রয়োজনীয় ও উপকারী হওয়া আবশ্যক। ক্রয় বিক্রয়ের পণ্য অবশ্যই হালাল পণ্য হতে হবে যা ইসলামী শরিয়ায় নিষিদ্ধ নয়। যে পণ্য বিক্রয় করা হবে সে পণ্যের বাস্তব উপস্থিতি অবশ্যই থাকতে হবে। বাইয়ে সালাম অর্থাৎ অগ্রিম ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পৃথক মসলা। 8 নম্বর, বিক্রয়ের মাল হস্তান্তরযোগ্য এবং ক্রেতার নিকট পরিচিত হতে হবে। 9 নম্বর, বিক্রয়ের মাল অস্থাবর সম্পত্তি হলে এর উপর বিক্রেতার পূর্ণ মালিকানা ও দখল প্রতিষ্ঠিত থাকতে হবে, কারণ অস্থাবর সম্পত্তি ক্রয় করে তা দখল করার পূর্বে বিক্রয় করা বৈধ নয়। যে মালে ক্রয় বিক্রয়ের চুক্তি হয়েছে সে মালের উপর অন্য কারো মালিকানা থাকতে পারে না। 10 নম্বর, কোনো শর্ত যদি না বুঝেন আমাকে বলবেন, আমি এটা বিস্তারিত ব্যাখ্যা করে বলে দিব, কিন্তু যেহেতু আপনার সবগুলো মোটামুটি পরিচিতই বা এত কঠিন না, তো জন্য আর কি পড়ে চলে যাওয়া হচ্ছে আর কি।
ফতে উসমানেও তো পড়তে হবে, অনেক সময় দরকার। আচ্ছা, তারপরে দেখেন 10 নাম্বার, জমি কিংবা অন্যান্য স্থাবর সম্পত্তি ক্রয় করার পর তা দখল করার পূর্বে বিক্রয় করা যাবে। 11 নাম্বার, ক্রয় বিক্রয় চুক্তি কোনো নির্দিষ্ট সময়সীমার জন্য হতে পারবে না। একটা নির্দিষ্ট সময়সীমার জন্য হলে তা শুদ্ধ হবে না। 12 নাম্বার, মালের প্রকৃতি, পরিমাণ, গুণাগুণ, বিক্রয় মূল্য, সেলস প্রাইস ইত্যাদি সুনির্দিষ্ট হতে হবে, নতুবা ক্রয় বিক্রয় বৈধ হবে না, কারণ এতে বিবাদ ও প্রতারণা হতে পারে। 13 নাম্বার, ক্রেতা কর্তৃক বিক্রেতার নিকট মালের মূল্য পরিশোধ এবং বিক্রেতা কর্তৃক ক্রেতার মালিকানায় বিক্রিত মালামাল হস্তান্তরের মাধ্যমে ক্রয় বিক্রয় চুক্তি কার্যকর হবে। 14 নাম্বার, ক্রয় বিক্রয় চুক্তি শুদ্ধ হবার জন্য ক্রেতা ও বিক্রেতাকে বুদ্ধিমান হতে হবে, অর্থাৎ ক্রয় বিক্রয়ের পরিণতি সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে, তবে বালেগ হওয়া শর্ত নয়। 15 নাম্বার, ক্রয় বিক্রয়ে দুটি পক্ষ অর্থাৎ ক্রেতা ও বিক্রেতা অবশ্যই থাকতে হবে। একই ব্যক্তি ক্রেতা ও বিক্রেতা হলে ক্রয় বিক্রয় চুক্তি শুদ্ধ হবে না। তারপরে 16 নাম্বার, ব্যাংকের ক্ষেত্রে অবশ্যই তিনটি পক্ষের অস্তিত্ব থাকতে হবে, যথা পণ্যের বিক্রেতা, ব্যাংক সে থাকবে প্রথম ক্রেতা, আর গ্রাহক সে থাকবে দ্বিতীয় ক্রেতা। মুরাবাহা চুক্তির অধীনে ব্যাংক তার গ্রাহক কিংবা গ্রাহকের নিজস্ব কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা গ্রাহকের কোনো অঙ্গ সহযোগী প্রতিষ্ঠানের নিকট হতে পণ্য ক্রয় করতে পারবে না, কারণ এতে একই ব্যক্তি বিক্রেতা ও ক্রেতা হওয়ায় মুরাবাহা ক্রয় বিক্রয় চুক্তি শুদ্ধ হবে না। ব্যাংকের ক্ষেত্রে মুরাবাহা চুক্তির অধীনে নির্ধারিত পণ্য সামগ্রী অবশ্যই ব্যাংকের নামে ক্রয় করে দখলে আনতে হবে, যাতে অন্তত কিছু সময়ের জন্য হলেও সংশ্লিষ্ট পণ্য সামগ্রীর উপর ব্যাংকের পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত হয়। অতঃপর ব্যাংক ও গ্রাহকের মধ্যে মুরাবাহা ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদন করতে হবে, কারণ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে পণ্য বিক্রয় করা হবে সে পণ্যের উপর বিক্রেতার মালিকানা থাকা শর্ত। 19 নাম্বার, ক্রেতাকে পণ্য সরবরাহ না দিয়ে যদি মুরাবাহার নামে নগদ অর্থ প্রদান করত লেনদেনের শর্ত হিসেবে অতিরিক্ত কিছু আদায় করা হয়, তাহলে তা সুদ বলে গণ্য হবে। মানে পণ্য না দিয়ে আপনার মুরাবাহার নামে নগদ অর্থ গ্রহণ করে নিছে, হ্যাঁ, এবং লেনদেনের তো শর্ত করছে অতিরিক্ত কিছু দিতে হবে, কিন্তু পণ্য এখনো তাকে দেয় নাই, তাহলে এটা সুদ হয়ে যাবে আর কি। মুরাবাহা পদ্ধতিতে প্রথম ক্রেতা ব্যাংক হবে প্রথম ক্রেতা, দ্বিতীয় ক্রেতা হবে গ্রাহক। এর নিকট মাল বিক্রয়ের উদ্দেশ্যে মালের বিক্রয় মূল্য নির্ধারণকালে মালামালের ক্রয় মূল্যের সাথে পরিবহন খরচ, গুদাম ভাড়া, শুল্ক, ভ্যাট, পাহারাদারের মজুরি ও অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ করতে হবে। কিন্তু আনুষঙ্গিক খরচ যোগ করার পর মালের যে মূল্য দাঁড়াবে তাকে মালের ক্রয় মূল্য পারচেস প্রাইস বলে উল্লেখ করা যাবে না। বুঝতেই তো পারছেন। ধরেন একটা চালের বস্তা আপনি আরেক জায়গা থেকে নিয়ে আসছেন আপনার এলাকায়, সেখানে দেখা এটার একটা আপনার ভাড়া আছে, যাতায়াত ভাড়া, তারপরে হচ্ছে ভ্যাট দিতে হয়, গুদাম ভাড়া রাখতে হয়, পরে যা শ্রমিকদের মজুরি ইত্যাদি একটা যোগ করে আপনি দাম ধরতে পারবেন, সেটা সমস্যা নাই। কিন্তু আনুষঙ্গিক খরচগুলা যোগ করার পরে যেটা মূল্য দাঁড়াবে ওইটাকে আপনি পারচেস প্রাইস আপনি লিখতে পারবেন না। আপনি প্রাইস এরকম লিখবেন যে দেখা গেছে আপনার দাম হবে 2500 টাকা, আর আনুষঙ্গিক খরচ মিলায়া আপনার 200 টাকা, মোট 2700 টাকা লাগবে আর কি, এরকম লিখতে পারেন। কিন্তু পারচেস প্রাইসে 2700 লিখে দিবেন, এটা করা যাবে না। 21 নাম্বার, মুরাবাহা পদ্ধতিতে যে পণ্যটি বিক্রয় করা হবে তার প্রকৃত ক্রয় মূল্য, মুনাফার পরিমাণ ও অন্যান্য খরচ চুক্তিপত্রে পৃথকভাবে উল্লেখ থাকতে হবে। 22 নাম্বার, মাল যার নিকট বিক্রয় করা হবে অর্থাৎ ক্রেতা যদি মালের ক্রয় মূল্য, মুনাফা, অন্যান্য খরচের পরিমাণ জানতে চায় তাহলে বিক্রেতা জানাতে বাধ্য থাকবে, অবশ্যই জানাতে হবে, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। নগদ বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা কর্তৃক মূল্য পরিশোধ না করা পর্যন্ত বিক্রেতা মালের হস্তান্তর বন্ধ রাখতে পারবে, এটা অধিকার আছে। ব্যাংক ও গ্রাহকের মধ্যে মুরাবাহা বিক্রয় চুক্তি সম্পাদনের পর গ্রাহক ক্রেতা কর্তৃক মালামালের মূল্য পরিশোধ না করা পর্যন্ত ব্যাংক জামানত হিসেবে বিক্রিত মালামাল নিয়ন্ত্রণ করতে পারবে, এবং এক্ষেত্রে মালামালের মূল্য গ্রাহকের নিকট ঋণ হিসাবে গণ্য হবে। এ পদ্ধতিতে চুক্তিপত্রে যে লাভের পরিমাণ নির্ধারিত হবে কোনো অবস্থাতেই তার চেয়ে অধিক লাভ বা অধিক মূল্য আদায় করা যাবে না। নির্ধারিত লাভের অতিরিক্ত আদায় করা হলে তা হবে সুদ, কারণ ঋণের উপর অতিরিক্ত কোনো কিছু আদায় করা যায় না। মুরাবাহা ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদনের পর পণ্যের মালিক হবে গ্রাহক ক্রয় সূত্রে আর কি, কিন্তু ব্যাংক তার বিনিয়োগের জামানত স্বরূপ মুরাবাহা চুক্তির শর্ত অনুযায়ী গ্রাহক কর্তৃক মূল্য পরিশোধ না করা পর্যন্ত ব্যাংক সরবরাহতব্য মালামালের নিয়ন্ত্রণ গ্রহণ
করে তা ব্যাংকের নিকট দায়বদ্ধ ঘোষণা করতে পারে। অতঃপর গ্রাহক কর্তৃক মূল্য পরিশোধের পর এবং ব্যাংক কর্তৃক গ্রাহকের নিকট পণ্য হস্তান্তর পরে গ্রাহক আইনত পণ্যের মালিকানা ব্যবহার করার অধিকার লাভ করবে। কি বলছে 26 নম্বরে? বলছে যে মানে দেখা গেছে চুক্তি সম্পাদনের পর পণ্যের মালিক গ্রাহক হবে, কিন্তু টাকা পয়সা পরিশোধ করতে হবে। মূল্য পরিশোধ না করার আগ পর্যন্ত এই পণ্য গ্রাহক সে নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারবে না। মূল্য পরিশোধ করলে তারপরে হচ্ছে গ্রাহক পণ্যের নিয়ন্ত্রণ সে পাবে আর কি। এর আগে ব্যাংক চাইলে নিজে পণ্যের নিয়ন্ত্রণ নিয়ে নিবে আর কি। বুঝতে পারছেন? এটাও ব্যাংকের অধিকার আছে। 28 নম্বর, গ্রাহক ব্যাংকের পাওনা টাকা অর্থাৎ পণ্যের মূল্য পরিশোধ করতে ব্যর্থ হলে ব্যাংক চুক্তিপত্রের শর্ত অনুযায়ী ব্যাংকের গুদামে রক্ষিত মালামাল অর্থাৎ গ্রাহকের জামানত বিক্রি করে ব্যাংক তার পাওনা আদায় করতে পারবে। 29 নম্বর, ক্রয় বিক্রয় বিশুদ্ধ হবার জন্য সহায়ক এবং কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত হবে না এরূপ শর্ত ক্রয় বিক্রয়ের চুক্তিতে যোগ করা যাবে। কোনো পক্ষ উক্ত শর্ত পূরণে ব্যর্থ হলে ক্রয় বিক্রয় চুক্তি একতরফাভাবে বাতিল করা যাবে। 30 নম্বর, ক্রয় বিক্রয় চুক্তি সম্পন্ন হবার পর সাধারণ নিয়ম হচ্ছে প্রথমে ক্রেতা বিক্রেতার নিকট মালের মূল্য পরিশোধ করবে এবং মূল্য ব্যবহার করার পূর্বেই বিক্রেতা ক্রেতার নিকট মালামাল হস্তান্তর করবে। 31 নম্বর, নগদ বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা কর্তৃক মূল্য পরিশোধ না করা পর্যন্ত বিক্রেতা ক্রেতার নিকট মালামাল হস্তান্তর বন্ধ রাখতে পারবে। 32 নম্বর, বায়ে মুরাবাহা পদ্ধতিতে প্রথম ক্রেতা দ্বিতীয় ক্রেতাকে প্রতারিত করেছে বলে দ্বিতীয় ক্রেতা পরে জানতে পারলে এবং তা প্রমাণিত হলে ইমাম আবু হানিফার মতে প্রতারিত ব্যক্তির মালের নির্ধারিত মূল্য পরিশোধ সাপেক্ষে মাল রাখতেও পারবে অথবা ফেরত দিতে পারবে। এবারে তার কি দ্বিতীয় ক্রেতা মানে এখতিয়ার থাকবে যদি সে প্রতারিত হয় এটা জানতে পারে আর কি সেই ক্ষেত্রে। 33 নম্বর, কিন্তু মাল ফেরত দানের পূর্বেই দ্বিতীয় ক্রেতার নিকট মাল নষ্ট হয়ে গেলে ইমাম আবু হানিফার মধ্যে তার এখতিয়ার বাতিল হয়ে যাবে। যেহেতু মালটা নষ্ট হয়ে গেছে তাকে মালের নির্ধারিত মূল্য পরিশোধ করে মাল রাখতে হবে, কিন্তু ইমাম আবু ইউসুফের মতে দ্বিতীয় ক্রেতা যে পরিমাণ অর্থের প্রতারিত হয়েছে সে পরিমাণ মূল্য কম দিতে পারবে। 34 নম্বর, ক্রেতা ও বিক্রেতার মধ্যে ক্রয় বিক্রয় প্রত্যাখ্যানের কোনো শর্ত না থাকলে ওই ক্রয় বিক্রয় কোনো পক্ষ প্রত্যাখ্যান করতে পারবে না। 35 নম্বর, ক্রয় বিক্রয় চুক্তি শুদ্ধ হবার জন্য স্থানীয়ভাবে প্রচলিত এবং ইসলামী শরিয়ার পরিপন্থী নয় এমন যে কোনো শর্ত ক্রয় বিক্রয় চুক্তিতে আরোপ করা যাবে। যেমন মূল্য পরিশোধ না করা পর্যন্ত মালামাল হস্তান্তর করা হবে না, জিনিস বন্ধক রাখতে হবে, কারো জামিন হতে হবে ইত্যাদি। 36 নম্বর, কৃত মালামাল ক্রেতার ব্যাংকের অধিকারে না আসা পর্যন্ত তা পুনরায় বিক্রি করা জায়েজ নাই। কৃত মালামাল ক্রেতা অর্থাৎ ব্যাংক প্রথমে নিজের দখলে আনবে তারপর বিক্রি করবে। ব্যাংকের মাধ্যমে যদি কেউ লেনদেন করে সেই ক্ষেত্রে দেখা গেছে প্রথমে ব্যাংক সেই মালামাল যেগুলো ক্রয় করা হয়েছে পুরোপুরিভাবে সে হস্তক্ষেপ করবে, তার অধীনে নিয়ে আসবে, তারপরে হচ্ছে এটা ক্রয় বিক্রয় করা যাবে আর কি। নিজের অধীনে নেই এটা ক্রয় বিক্রয়ের কোনো সিস্টেম নাই। তারপরে দেখেন বাইয়ে মুয়াজ্জাল পদ্ধতি, যেটা বিনিয়োগের আরেকটা পদ্ধতি ছিল বাইয়ে মুয়াজ্জাল পদ্ধতি, বাকিতে ক্রয় বিক্রয়। বাইয়ে মুয়াজ্জাল হচ্ছে বাকিতে ক্রয় বিক্রয়। বাকিতে ক্রয় বিক্রয় লাভ হতে পারে, সমমূল্য হতে পারে, আবার লোকসানও হতে পারে। যদি লাভে হয়ে থাকে তাকে বলা হয় মুরাবাহা বাইয়ে মুয়াজ্জাল। বাইয়ে মুয়াজ্জাল বলতে সাধারণত মুরাবাহা বাইয়ে মুয়াজ্জালকেই বোঝানো হয়। এই পদ্ধতিতে ক্রেতাকে আগে বিক্রিত মাল সরবরাহ করা হয় এবং ক্রেতা কর্তৃক মালের মূল্য পরিশোধ করা হয় ভবিষ্যতের একটি নির্ধারিত সময়ে। ইসলামে বাইয়ে মুয়াজ্জাল বাকিতে ক্রয় বিক্রয় করা বৈধ। পবিত্র কোরআনে বলা হয়েছে আহাল্লাহুল বাইআ, অর্থাৎ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন। এখানে সকল প্রকার ক্রয় বিক্রয় তথা নগদ, বাকি ও অগ্রিম ক্রয় বিক্রয়কে বোঝানো হয়েছে। হাদিসের মাধ্যমেও বাকিতে ক্রয় বিক্রয়ের বৈধতা প্রমাণিত হয়। عن عائشة رضي الله تعالى عنها قالت اشترى رسول الله صلى الله عليه وسلم طعاما من يهودي إلى أجل ورهنه درعا له من حديد। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির নিকট হতে কিছু খাদ্যদ্রব্য বাকিতে ক্রয় করেছিলেন এবং মূল্য বাকি থাকায় তার জন্য ওই খাদ্যদ্রব্যের কারণে আর কি একটি লৌহবর্ম ওই ইহুদির নিকট বন্ধক রেখেছিলেন। বুখারী মুসলিম শরীফের হাদিস। বাইয়ে মুয়াজ্জাল পদ্ধতিতে ক্রয় বিক্রয়ের শরঈ বিধান ফিকহের কিতাবে বিস্তারিত বর্ণিত হয়েছে। বাইয়ে মুয়াজ্জালের শরঈ বিধান, এ পদ্ধতিতে ক্রয় বিক্রয়ের মাল মুদ্রার অঙ্ক না হয়ে পণ্য কমিডিটি হতে হবে আর কি। ক্রেতাকে পণ্য সরবরাহ না দিয়ে যদি বাইয়ে মুয়াজ্জালের নামে নগদ অর্থ প্রদান করতে লেনদেনের শর্ত হিসাবে কিছু অতিরিক্ত আদায় করা হয় তাহলে তা সুদ বলে গণ্য হবে। পণ্য দিতে হবে, পণ্য না দিয়ে
করা যাবে না, লেনদেন করা যাবে না। মালের বিবরণ, পরিমাণ, গুণাগুণ, মালের বিক্রয় মূল্য এবং মূল্য পরিশোধের সময়সীমা সুনির্দিষ্ট হতে হবে এবং তা চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে, নতুবা ক্রয় বিক্রয় বৈধ হবে না, কারণ এতে ভবিষ্যতে ক্রেতা ও বিক্রেতার মধ্যে বিবাদ ও কলহের সৃষ্টি হতে পারে। যে মাল বিক্রয় করা হবে সে মালের বিক্রয় মূল্য মুদ্রার অঙ্কে নির্ধারিত হতে হবে। ৫ নম্বর, দেশে বিভিন্ন প্রকার মুদ্রার প্রচলন থাকলে কোন মুদ্রায় মূল্য পরিশোধ করা হবে তা চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। ৬ নম্বর, ক্রেতা ও বিক্রেতার ইজাব ও কবুল দ্বারা ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হবে। ইজাব ও কবুল একই মজলিসে হতে হবে, ইশারা বা কোনো কর্মের মাধ্যমে ক্রয় বিক্রয়ের সম্মতি জ্ঞাপন করা যায়। ৭ নম্বর, ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদনের সময়ে বিক্রয় মূল্য পরিশোধের সময়সীমা স্পষ্ট হবে, তথা মাস, দিন ও তারিখ সহ চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। কোনরূপ অস্পষ্ট মেয়াদ, যেমন রমজানের পর, হজের পর, মাল বিক্রয়ের পর এভাবে নির্ধারণ করা যাবে না। বিক্রয় মূল্য কিস্তিতে পরিশোধ করার শর্ত থাকলে তাও চুক্তিপত্রে স্পষ্টভাবে কিস্তির সংখ্যা ও তারিখ উল্লেখ থাকতে হবে। ৯ নম্বর, ক্রয় বিক্রয়ের পণ্য অবশ্যই হালাল পণ্য হতে হবে, যা ইসলামী শরিয়ায় নিষিদ্ধ নয়। ১০ নম্বর, যে পণ্য বিক্রয় করা হবে সে পণ্যের উপর বিক্রেতার মালিকানা এবং সে পণ্যের উপর উপস্থিতি অবশ্যই থাকতে হবে, হস্তান্তরযোগ্য হতে হবে এবং ক্রেতার নিকট পরিচিত হতে হবে। ১১ নম্বর, বিক্রয়ের মাল অস্থাবর সম্পত্তি হলে এর উপর বিক্রেতার পূর্ণ মালিকানা ও দখল প্রতিষ্ঠিত থাকতে হবে। বিক্রিত মালের উপর বিক্রেতা ব্যতীত অন্য কারো অধিকার থাকবে না। ১২ নম্বর, জমি কিংবা অন্যান্য স্থাবর সম্পত্তি ক্রয় করার পর তা দখল করার পূর্বে বিক্রয় করা যাবে। ১৩ নম্বর, ক্রয় বিক্রয় চুক্তি শুদ্ধ হবার জন্য ক্রেতা ও বিক্রেতাকে ক্রয় বিক্রয়ের পরিণতি সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হয়, তবে বালেগ হওয়া শর্ত নয়। ১৪ নম্বর, ক্রয় বিক্রয়ের দুটি পক্ষ থাকতে হবে, ক্রেতা ও বিক্রেতা একই ব্যক্তি ক্রেতা বিক্রেতা হতে পারবে না। ১৫ নম্বর, ব্যয় মুআজ্জাল পদ্ধতিতে ব্যাংকের বিনিয়োগের ক্ষেত্রে তিনটি পক্ষ থাকতে হবে, যথা পণ্যের বিক্রেতা, সে ব্যাংক মানে প্রথম ক্রেতা, গ্রাহক থাকবে দ্বিতীয় ক্রেতা। ১৬ নম্বর, ব্যয় মুআজ্জাল চুক্তির অধীনে ব্যাংক তার গ্রাহক কিংবা গ্রাহকের নিজস্ব কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা গ্রাহকের কোনো অঙ্গ সহযোগী প্রতিষ্ঠানের নিকট হতে পণ্য ক্রয় করতে পারবে না, কারণ এতে একই ব্যক্তি ক্রেতা ও বিক্রেতা হওয়ার বিক্রয় চুক্তি শুদ্ধ হবে না। আগের শর্তটাই আর কি শেষের দিকে, কিন্তু আর কি আপনার সিস্টেমটা বললো ব্যাংকের ক্ষেত্রে এটা হতে পারবে না। তারপরে ১৭ নম্বর, ব্যাংকের ক্ষেত্রে ব্যয় মুআজ্জাল চুক্তির অধীনে নির্ধারিত পণ্য সামগ্রী অবশ্যই ব্যাংকের নামে ক্রয় করে দখলে আনতে হবে, যাতে অন্তত কিছু সময়ের জন্য হলেও সংশ্লিষ্ট পণ্য সামগ্রীর উপর ব্যাংকের পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত হয়। অতঃপর ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি বিক্রয় চুক্তি হবে, কারণ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে পণ্য বিক্রয় করা হবে সে পণ্যের উপর বিক্রেতার মালিকানা থাকা শর্ত। ১৮ নম্বর, ক্রয় বিক্রয় চুক্তি কোনো নির্দিষ্ট সময়সীমার জন্য হতে পারবে না, একটি নির্দিষ্ট সময়সীমার জন্য হলে তা শুদ্ধ হবে না। ১৯ নম্বর, ক্রেতা ও বিক্রেতার মধ্যে ক্রয় বিক্রয় চুক্তি প্রত্যাখ্যান করার কোনো শর্ত না থাকলে ওই ক্রয় বিক্রয় কোনো পক্ষই প্রত্যাখ্যান করতে পারবে না। ক্রেতা নির্ধারিত সময়ের মধ্যে পাওনা টাকা পরিশোধ করতে বাধ্য থাকবে, নির্ধারিত সময়ের পূর্বে বিক্রেতা ক্রেতার নিকট পাওনার টাকার তাগাদা করতে পারবে না। ২১ নম্বর, বাকিতে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতার নিকট বিক্রিত মালামাল আগে সরবরাহ করা হবে এবং ক্রেতা কর্তৃক মালের মূল্য পরিশোধ করা হবে ভবিষ্যতের একটি নির্ধারিত সময়ে। ক্রেতার নিকট মালামাল সরবরাহের পর মালের উপর ক্রেতার আইনগত মালিকানা প্রতিষ্ঠিত হতে হবে এবং ক্রেতা মূল্য পরিশোধ করার পূর্বে মালামাল ব্যবহার করতে পারবে, আর মালামালের ক্রয় মূল্য ক্রেতার ঋণ হিসাবে গণ্য হবে। বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা মালের হস্তান্তর বন্ধ রাখতে পারবে না, বরং বিক্রেতাকে ক্রয় বিক্রয়ের চুক্তি সম্পাদনের সাথে সাথে ক্রেতার নিকট মাল হস্তান্তর করতে হবে। মাল যদি হস্তান্তর নাই করে নিজের কাছে রাইখে দেয়, তাহলে এটা আর ব্যয় মুআজ্জাল হবে না, বুঝতে পারছেন? এই জন্য এটাই বলছি। ২৩ নম্বর, ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদনের পর বিক্রেতা ব্যাংক মালের বিক্রয় মূল্য অপর কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট পরিশোধের জন্য ক্রেতাকে নির্দেশ দিতে পারবে। ২৪ নম্বর, এ পদ্ধতিতে পণ্যের ক্রয় মূল্য, লাভের পরিমাণ এবং আনুষঙ্গিক খরচ ক্রেতাকে বলতে কিংবা চুক্তিপত্রে উল্লেখ করতে বিক্রেতা বাধ্য নয়, কেবল পণ্যের বিক্রয় মূল্য উল্লেখ করাই যথেষ্ট। ক্রয় বিক্রয় বিশুদ্ধ হবার জন্য সহায়ক এবং কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত হবে না, এরূপ যে কোনো শর্ত বিক্রয় চুক্তিতে যোগ করা যাবে। কোনো পক্ষ উক্ত শর্ত পূরণে ব্যর্থ হলে ক্রয় বিক্রয় চুক্তি একতরফাভাবে বাতিল করা যায়। বিক্রয়ের মালামাল মাকুদ আলাইহি প্রয়োজনীয় উপকারী হওয়া আবশ্যক। ব্যয় মুআজ্জাল অর্থাৎ বাকিতে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নিরাপত্তা ও নিশ্চয়তা বিশ্বস্ততার জন্য বিক্রেতা ক্রেতার নিকট হতে কোনো জিনিস বন্ধক নিতে পারবে। ২৮ নম্বর, বিক্রেতা মানে বন্ধক গ্রহীতা বন্ধকি জিনিস ব্যবহার করতে পারবে না, যদি সে কোনো জিনিস বন্ধক রাখে সেটা আর কি, এবং ব্যবহার করার শর্ত করতে পারবে না, শুধুমাত্র দেনা পরিশোধ না হওয়া পর্যন্ত বন্ধক জিনিস পাওনাদার বিক্রেতা নিজের দখলে রাখতে পারবে। ২৯ নম্বর, বন্ধকি জিনিস দিয়ে কোনো মুনাফা অর্জিত হলে তা প্রকৃত মালিকের প্রাপ্য হবে, বিক্রেতা বন্ধক গ্রহীতা তা ভোগ করতে পারবে না।
30 নম্বর, বন্ধকি মাল বিক্রেতার বন্ধক গ্রহীতার নিকট সম্পূর্ণ কিংবা আংশিক নষ্ট হলে এর দায়িত্ব বিক্রেতাকে বন্ধক গ্রহীতাকে বহন করতে হবে। 31 নম্বর, বন্ধকি মাল স্থাবর সম্পত্তি হলে এবং তা চুক্তি মোতাবেক ক্রেতার বন্ধকদাতার তত্ত্বাবধানে থাকলে ক্রেতা বন্ধকদাতা বন্ধক গ্রহীতার অনুমতি সাপেক্ষে চুক্তি মোতাবেক বন্ধকি জিনিস দিয়ে মুনাফা অর্জন করতে পারবে এবং ক্ষতি সাধিত হলে এর দায় দায়িত্ব ক্রেতাকে বন্ধকদাতাকে বহন করতে হবে। তবে ক্রেতা মানে বন্ধকদাতা বন্ধকি জিনিস বিক্রি করতে পারবে না, করলে তা অবৈধ হবে। 32, বিক্রয় মূল্য পরিশোধের পূর্বে বন্ধকদাতার মৃত্যু হলে বন্ধক গ্রহীতা বন্ধক লব্ধ মাল পাবার অধিক হকদার বলে বিবেচিত হবে। তবে বন্ধক লব্ধ মালের মূল্য যদি ৫০০ টাকার চেয়ে বেশি হয় তাহলে অতিরিক্ত অর্থ বন্ধক গ্রহীতা মৃতের উত্তরাধিকারীর নিকট ফিরে দিতে বাধ্য থাকবে। আর যদি বন্ধক লব্ধ মালের মূল্য ৫০০ টাকার চেয়ে কম হয় তাহলে যত টাকা কম হয় তা উত্তরাধিকারী মৃতের পৈতৃক সম্পত্তি হতে পরিশোধ করতে বাধ্য থাকবে, কারণ তা মৃতের ঋণ হিসাবে গণ্য। লেনদেন করছেন, পরে একটা ধরেন স্বর্ণের আংটি রাইখে দিচ্ছেন, লেনদেন হয়েছিল 30,000 টাকা, স্বর্ণের আংটির দাম হয়েছে 50,000 টাকা। তো বলতেছে এই ক্ষেত্রে হ্যাঁ আপনার যে 20,000 টাকা অতিরিক্ত আসবে ওইটা আপনাকে ফেরত দিতে হবে। আচ্ছা, মৃতর উত্তরাধিকার 33 নম্বর দেখেন, মৃতর উত্তরাধিকারীগণ বন্ধক গ্রহীতার পাওনা টাকা পরিশোধ করে বন্ধককৃত জিনিস ছাড় করে নিতে পারবে এবং বন্ধক গ্রহীতাও তা ফিরিয়ে দিতে বাধ্য থাকবে। 34, ক্রেতা আর্থিক অভাবের কারণে নির্ধারিত সময়ের মধ্যে ক্রয় মূল্য পরিশোধ করতে ব্যর্থ হলে এবং বিক্রেতা তাকে মূল্য পরিশোধের সময়সীমা বাড়িয়ে দিলে তা বৈধ হবে। তবে বর্ধিত সময়সীমা উত্তীর্ণ হবার পূর্বে বিক্রেতা মূল্য পরিশোধের জন্য ক্রেতাকে টাকা দিতে পারবে না। 35 নম্বর, মূল্য পরিশোধের সময়সীমা বর্ধিত করা হলে অতিরিক্ত সময়ের জন্য বিক্রিত মালের উপর অতিরিক্ত কোনো মুনাফা ধার্য করা কিংবা বিক্রয় মূল্য বাড়িয়ে দেওয়া যাবে না। যদি তা করা হয় তাহলে অতিরিক্ত অর্থ সুদ হবে। এই পদ্ধতিতে একবার বিক্রয় মূল্য নির্ধারণ করা হলে তা আর বর্ধিত করা যায় না, কারণ ক্রেতার নিকট মালের মূল্য ঋণ হিসেবে গণ্য হয়ে থাকে, আর ঋণের উপর অতিরিক্ত কিছু আদায় করার অর্থ হচ্ছে সুদ আদায় করা। 36, ক্রেতা যদি সামর্থ্য থাকা সত্ত্বেও বিক্রেতা ৫০০ টাকা বিক্রয় মূল্য পরিশোধ না করে কিংবা ৫০০ টাকা পরিশোধ চালবান হবে তাহলে বিক্রেতা ক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে। 37, ক্রয় বিক্রয় এরূপ বলা যাবে না যে নগদ হলে এত টাকা আর বাকি হলে এত বেশি টাকা, এরূপ বলা হলে এবং সময়ের উপর ভিত্তি করে অতিরিক্ত কিছু আদায় করা হলে তা হবে সুদ। 38, চুক্তিপত্রে বা মুয়াজ্জাল নীতিমালার পরিপন্থী কোনো শর্তারোপ করা যাবে না। 39, কৃত মালামাল যেটা ক্রয় করা হয়েছে ক্রেতার দখলে না আসা পর্যন্ত তা পুনরায় বিক্রি করা জায়েজ নয়। কৃত দ্রব্য ক্রেতা প্রথমে নিজের দখলে আনবে, তারপর অতঃপর আবশ্যক বোধে তা বিক্রি করবে। অর্থাৎ যে মালামাল আপনি কিনছেন, ক্রেতা বিক্রেতার কাছ থেকে যেটা আপনি কিনছেন আর কি বাকিতে, আপনার দখলে আসলে তারপরে আপনি সেটা হচ্ছে বিক্রি করতে পারবেন। আপনার দখলে যদি না আসে, দখলে না আসার আগে সেটা বিক্রি করার অধিকার আপনার নাই। আচ্ছা, যাই হোক, যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো পয়েন্ট অস্পষ্ট থাকে সেটা জিজ্ঞেস করতে পারেন, অবশ্যই বুঝাই দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ফতোয়া উসমানী কে পড়বে? যিনি পড়বে উনি আছে কিনা, একজন নাম লিখিয়েছিলেন। নামাজের সময় সংক্রান্ত মাসাইল এখান থেকে হল মনে হয়।
সময় চলে যেতেছে, একজনে খুলে পড়া শুরু করি। যার দায়িত্ব ছিল উনি কি ক্লাসে আসে না এখনো? রাফিউল ইসলাম সাহেব। রাফিউল ইসলাম সাহেব যদি না থাকে তাহলে আরেকজন পড়েন। কে পড়বে? আবু বকর সিদ্দিক সাহেব পড়বেন? পড়েন, একজনের সময় চলে যেতেছে তো। কে পড়বে? পড়েন। নামাজের সময় সংক্রান্ত মাসাইল, এগুলা যেগুলো বেশি জরুরি এগুলা পড়তে হবে আর কি। দারুল উলুম করাচি প্রণীত নামাজের সময়সূচি, সুবহে সাদেকের সময়ের উপর আপত্তি তার জবাব, এগুলো দরকার নাই, এগুলা বিস্তারিত আলোচনা অত জরুরি ইম্পর্টেন্ট না। যেগুলো আমাদের প্রয়োজন, হ্যাঁ, এগুলো দেখছেন কত বড় আলোচনা, প্রবন্ধ আকারে বিশাল বড় আলোচনা, এগুলো আমাদের প্রয়োজন নাই। মধ্যাহ্নের শেষ ও জোহর শুরুর মধ্যবর্তী বিরতির পরিমাণ হচ্ছে মধ্যাহ্নের সমাপ্তি এবং জোহর আরম্ভের মাঝে বিরতির পরিমাণ কত? জাওয়ালের সময় কত মিনিট? হ্যাঁ, এগুলো পড়া যেতে পারে। আচ্ছা, পড়েন, একজনে পড়েন। সময় চলে যেতেছে তো। দ্রুত দ্রুত একজনে পড়া শুরু করেন, কিতাব খুলে। কিতাবের এত নাম্বার পৃষ্ঠায় আছে, ৭৭ নম্বর পৃষ্ঠা পিডিএফ এর। দ্রুত পড়েন, আমি অপেক্ষায় আছি। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ক্লাসে ছিলাম তো আমার ক্লাস করাতে হলো। তেলাওয়াতের ইমতিহান নিলাম যার কারণে একটু দেরি হলো আরকি। আপনার, ও আচ্ছা, আপনার নাম, আপনি বলছিলেন না পড়বেন এই সপ্তাহে? জি জি জি। আচ্ছা, হ্যাঁ পড়েন, আমরা তো আপনার জন্য অপেক্ষায় আছি। যার দায়িত্ব উনি বিলম্ব করলে তো সমস্যা। আচ্ছা, তেলাওয়াতের ইমতিহান হ্যাঁ, দেরি আচ্ছা, হয়েছে আরকি। ঠিক আছে, তাইলে আপনি পড়েন। ঠিক আছে। মাঝখানে যেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট না, ওগুলো বাদ দিয়ে দিবেন, ওগুলো পড়ার দরকার নাই। বা যেগুলো, যেটা মনে করবেন যে আমাদের প্রয়োজনীয় বা হচ্ছে দরকার, ওই পড়ার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। প্রথমত, যদি প্রশ্ন পড়ার দ্বারা না, বিষয় পড়ার দ্বারা, প্রসঙ্গ পড়ার দ্বারা যদি প্রশ্ন স্পষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নাই, শুধু বিষয় পড়ে উত্তরে চলে যাবেন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি দেখেন যে প্রশ্নটা বেশি জরুরি না, মানে এটা আমাদের না পড়লেও চলে, বা এটা মানে আমাদের সাথে অতটা খাপ খায় না, তাহলে এটা পড়ার দরকার নাই আর কি। যেমন আগে যে প্রবন্ধটা গেছে, টাইম নিয়ে আর কি, ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলো হচ্ছে এত জরুরি না, এগুলা মানে এগুলো আপনাকে কেউ প্রশ্নও করবে না, আর আপনার জানাটাও খুব জরুরি না। তো এই জাতীয় প্রশ্নগুলো আপনি ইয়া করে যাবেন। তারপরে যেটা কিছু জানার থাকলে তো আমাকে বলবেন, পাশাপাশি আমিও দেখায় দিব আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করে দেন এখান থেকে। মধ্যাহ্নের শেষ ও জোহর শুরুর মধ্যবর্তী বিরতির পরিমাণ। বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্যাহ্নের শেষ ও জোহর শুরুর মধ্যবর্তী বিরতির পরিমাণ। খ, জাওয়ালের সময় কয় মিনিট? জবাব: জাওয়াল একটি মুহূর্তের নাম যা ১ মিনিটের চেয়েও কম সময়ে পূর্ণ হয়ে যায়।
তারপর সাথে সাথে জোহরের সময় শুরু হয়ে যায়। এই জন্য সূর্য বরাবর হওয়ার পর মুহূর্তেই জোহরের নামাজের সময় আরম্ভ হয়ে যায়। তবে যাওয়ার সম্পর্কে নিশ্চিন্ত হওয়ার জন্য সতর্কতামূলক 5 মিনিট অপেক্ষা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া আলাম। হাম্বলি মাযহাবে জাওয়ালের আগে জুমার ওয়াক্ত হয়। সে প্রেক্ষিতে হানাফি মুক্তাদির হুকুম। সোয়াল: কুয়েতে নামাজের সময়ের জন্য একটি পুস্তিকা পাওয়া যায়। পুস্তিকাটার নাম নাতিজাতু তাকওয়িমুল হিজরি। হুকুমতের পক্ষ থেকে পুস্তিকাটি বিনামূল্যে বিতরণ করা হয়। সময়ে প্রাত্যহিক পরিবর্তনের সাথে সাথে নামাজের সময়েরও পরিবর্তন সাধিত হয়। 2 বছর আগে জুমার প্রথম আযান জোহরের ওয়াক্তের শুরুতে দেওয়া হতো। তারপর 2 রাকাত আদায় করার ইমাম সাহেব মেম্বারে আগমন করতেন এবং খুতবার আযান দিতেন। এই ফাঁকে আমরা পাকিস্তানিরা 4 রাকাত পড়ে নিতাম। 2 হুকুম জারি হয়েছে, যার ভিত্তিতে জুমার আযান জোহরের সময় থেকে আধা ঘন্টা আগে দেওয়া হয়। শুরুতে খুতবার আযান দেওয়া হয়। কখনো কখনো 2 মিনিট আগেই খতিব সাহেব মেম্বারে আগমন করেন এবং আযানও তখন প্রদান করা হয়। এমত অবস্থায় 4 রাকাত ক্বাবলাল জুমার হুকুম কি হবে? জবাব: ওই লোকগুলো হাম্বলী মাযহাবের অনুসারী হয়ে থাকবে। তাদের মতে জুমার সময় জাওয়ালের আগেই হয়ে যায়। সে যাই হোক, এ অবস্থায় হানাফিদের কর্তব্য হবে তারা খতিব সাহেবের নিকট নিজেদের অসুবিধার কথা ব্যক্ত করে তাকে উৎসাহিত করবে, যাতে তিনি জাওয়ালের পরে 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ার সুযোগ করে দেন। আশা করি তিনি তা করে দিবেন। যদি তিনি তা না করেন তাহলে সুন্নত পরে আদায় করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া আলাম। জোহরের সময় আহ জবাব: জোহরের সময় জাওয়ালের পর সাথে সাথে হয়ে যায়। ঋতু পরিবর্তনের সাথে সাথে জাওয়ালের সময় পরিবর্তন হয়। এই জন্য নামাজের বিস্তারিত সময়সূচি ছাপানো পাওয়া যায়। সেটা সামনে রেখে সিদ্ধান্ত করে নেবেন। যেহেতু প্রায় সব ঋতুতেই একটা বাজার আগে জোহরের সময় হয়ে যায়, একটা বাজার আগে জোহরের সময় হয়ে যায়। এই জন্য আপনারা একটা সময় জোহরের নামাজ পড়তে পারেন। ওয়াসসালাম। কানাডার আসর ও এশার সময়। সোয়াল: এখানে ইমাম শাফিঈ রহমতুল্লাহ এর মাযহাব অনুসারে নামাজের সময়সূচি ছাপানো। এখন হানাফি মাযহাব অনুসারে আসরের নামাজের সময় বাতলে দিন। খ: এখানে কানাডাতে সূর্যাস্তের পর পশ্চিম দিগন্তের লাল রেখা ডুবে যায় বটে, কিন্তু সাদা রেখা রাত 11টা পর্যন্ত বা তারও পর পর্যন্ত থেকে যায়। 11টা পর্যন্ত অপেক্ষা করা কঠিন কাজ। এই কারণে এশার নামাজ প্রায় থেকে যায়। এই অপেক্ষাটা এজন্য কঠিন যে ভোরে খুব জলদি উঠতে হয়। দয়া করে বলে দিন, মাগরিবের পর অতি তাড়াতাড়ি এশার নামাজের সময় শুরু হয় কখন? জবাব: ক: হানাফি মাযহাব অনুসারে আসরের নামাজের সময় হয় তখন যখন প্রত্যেক বস্তুর ছায়া আসল ছাড়া ব্যতীত দ্বিগুণ হয়। এই সময় ঋতু ও স্থানের পরিবর্তনের কারণে পরিবর্তন হয়ে থাকে। ওখানে অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছ থেকে বিষয়টা জেনে নেওয়া যেতে পারে। তা যদি সম্ভব না হয় তাহলে মুফতি রশিদ আহমদ সাহেব আশরাফুল মাদারেস নাজেমাবাদ করাচি 14 কে লিখে পুরো নকশা তৈরি করে নেওয়া যেতে পারে। তিনি এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা রাখেন। আমার বর্ণিত পরিস্থিতিতে সন্ধ্যা লালিমা ডুবে যাওয়ার পর এশার নামাজ পড়ে নেওয়া যেতে পারে। আমালান বিকাউলিস সালিহিন ফি মাওয়াকিল উযরি। আল্লাহ সুবহানাহু ওয়া আলাম। ক: আসরে সূর্যের ফ্যাকাশে হওয়া পর্যন্ত বিলম্বকরণ। খ: এশার সময়। ক: হানাফি মাযহাব অনুসারে আসরের নামাজ যে সময়টুকু বিলম্ব করা উত্তম সে উত্তমত্বের ওপর ভিত্তি করে ঘন্টার হিসাবে আসর ও মাগরিবের মাঝে কতক্ষণ সময়ের ব্যবধান থাকা উচিত? খ: মাগরিবের নামাজের কতক্ষণ পর এশার সময় আরম্ভ হয়? জবাব: হানাফি মাযহাব অনুসারে আসরের নামাজ ইসফিরারে শামস তথা সূর্যের ফ্যাকাশে হয়ে যাওয়া পর্যন্ত বিলম্ব করা উত্তম, কিন্তু জামাতের ক্ষেত্রে এই বিষয়টির উপর অবশ্যই নজর রাখতে হবে। যদি কোনো নামাজ দোহরানের প্রয়োজন হয় তাহলে সেই নামাজও যেন ইসফিরারের মধ্যে পড়া সম্ভব হয়। এ সময় ঋতু এবং স্থানের পরিবর্তনের কারণে পরিবর্তন হয়। এজন্য ঘন্টা মিনিটের ভিত্তিতে তার স্থায়ী কোনো পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়। খ: পশ্চিম আকাশে সান্ধ্য শুভ্রতা ডুবে যাওয়ার পর এশার সময় আরম্ভ হয়। এও শহর ও ঋতু নির্ভরশীল। এজন্য ঘন্টা মিনিটের মাধ্যমে স্থায়ী কোনো পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া আলাম। ফজরের নামাজে ইসফার উত্তম। সোয়াল: এখানে গ্রাম্য এলাকার ফজরের নামাজ যথেষ্ট দেরি করে পড়া হয়, যেমন 3 জিলহজ 1396 হিজরি জিমশাবাদের জামে মসজিদে ফজরের নামাজ 6টা 15 মিনিটে পড়া হলো, অথচ করাচি থেকে উদয়াস্তের ব্যবধান মাত্র 5 মিনিট। দয়া করে ব্যাখ্যা করে দেবেন। জবাব: ফজরের নামাজ হানাফিদের মধ্যে ইসফার তথা উজালা করে পড়া উত্তম। তবে নামাজ সূর্যোদয়ের এতখানি আগে পড়া উচিত যাতে কোনো কারণে নামাজ দোহরানোর প্রয়োজন হলে তেলাওয়াতে মুফাসসালের কেরাত সাথে দোহরানো যায় এবং তারপরেও কিছুক্ষণ সময় বেঁচে থাকে। আল্লাহু সুবহানাহু ওয়া আলাম। শরীরাতের তাহকিক। সোয়াল: স্বামী সহ অধ্যায়ে আছে শরী দিন শোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বাকিটা রাত সাধারণত প্রচলনে দিন তা নয়। এখানে রাত বলে কি শরী রাত উদ্দেশ্য নাকি সাধারণ প্রচলিত রাত? জবাব: সূর্যাস্ত থেকে শরী রাত আরম্ভ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া আলাম। জলদি করে এশা পড়ার হুকুম। জবাব: প্রত্যেক ঋতুতে মাগরিব ও এশার মধ্যবর্তী ব্যবধান
ব্যতিক্রম হয়ে থাকে। এই জন্য সময়সূচি ছাপানো আছে। হাফেজ ফরিদউদ্দিন সাহেব ও কটুরিয়া রোডের লোকজন নামাজে যে সময়সূচি ছাপে সেই অনুযায়ী আমল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রমজানে এশা ও সুবহে সাদিকের সময়। জবাব, শুরুতে ফজর ও এশার সময় নিয়ে হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি সাহেবের কিছুটা দ্বিধা ছিল, কিন্তু শেষে তার ফতোয়া এই ছিল যে পুরনো নকশা সঠিক। এই জন্য গত রমজানে তিনি যে নকশা প্রকাশ করিয়েছেন সেটা পুরনো নকশার অনুরূপ। এখন আপনার দেখতে হলে দারুল উলুম কোয়ারা থেকে সময়সূচি সংগ্রহ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেহরির সময় শেষ হওয়ার সাথে সাথে নামাজ পড়া। জবাব, সাবধানতা এই যে প্রচলিত ক্যালেন্ডার মোতাবেক সেহরির সময় শেষ হওয়ার সাথে সাথে নামাজ শুরু করবে না, বরং 10-15 মিনিট অপেক্ষা করে পরে নামাজ পড়বে, যাতে সর্বসম্মতিক্রমে ফজরের সময় হয়ে যায়। তবে কেউ কেউ সাথে নামাজ পড়ে ফেললে তার নামাজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহে সাদিকের সময় নিয়ে মুফতি রশিদ আহমদ সাহেবের সাথে মতবিরোধের তাহকিক একটি আরবি ফতোয়া। ওস্তাদ, যেটা পড়বো কি? আচ্ছা বলি। না প্রয়োজন নাই, এটা দরকার নাই। আযান সংক্রান্ত মাসাইল। ফসলু ফিল আযানি। আযান সংক্রান্ত মাসাইল। আযানে তাজবিদি ভুলের হুকুম। সওয়াল, এক ব্যক্তি আযান দিতে গিয়ে অনেক ভুল করে, কোরআন শরীফ পড়তে গিয়ে অনেক ভুল করে, প্রায় লাহনে জলি করে থাকে। হাইয়া আলাস সালাতে পড়ে হা কে হা পড়ে। এরকম ব্যক্তি কি পদমর্যাদার উপযুক্ত কিনা? ফতোয়ায়ে রশিদিয়ায় মাসলায় কি এ ব্যাপারে ঠিক? জবাব, মুয়াজ্জিন নিয়োগদানের সময় সে যেন শুদ্ধ পাঠী হয় এবং কোনো লাহনকারী না হয়, এদিকে পুরোপুরি খেয়াল রাখা জরুরি। তারপর সে যদি এমন ভুল করে যাতে অর্থ বিগড়ে যায়, তাহলে আজান হবে না। হাইয়া আলাস সালাকে হাইয়া আলাস সালাহ পড়লে অর্থ বিগড়ায় না। তবে এরকম ভুল শুদ্ধ না করে মুয়াজ্জিন নিয়োগ দেওয়া উচিত নয়। কিন্তু যদি নিযুক্ত হয়ে যায় তাহলে আজান হয়ে যাবে। ফতোয়া রাশিদিয়া মাসলায় সম্পূর্ণ ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজানের আগে দরুদ শরীফ পড়ার হুকুম। জবাব, আজানের আগে বুলন্দ আওয়াজে দরুদ ও সালাম পড়া বিষয়টি কোনো হাদিস বা সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত নয়। কাজেই কাজটিকে বেশি সওয়াব মনে করে করা অথবা পাবন্দির সাথে করা বেদাত। বরং এটা আজানের মধ্যে নিজের পক্ষ থেকে কিছু যোগ করার পর্যায়ভুক্ত, যা উম্মতের ঐক্যমতে অনুসারে নাজায়েজ। আল্লাহু সুবহানাহু ওয়া আলাম। জুমার দ্বিতীয় আজান কোথায় দিতে হবে? জবাব, জুমার দ্বিতীয় আজান খতিবের সামনে দেওয়া সুন্নত। আল্লাহ সুবহানাহু ওয়া আলাম। রাজনৈতিক উদ্দেশ্যে আজান দেওয়ার হুকুম। জবাব, কোরআন ও সুন্নাহ এবং ফুকাহায়ে কেরামের বক্তব্য থেকে আজান ছাড়া যেসব স্থানের কথা উল্লেখিত পাওয়া যায়, আজকাল 5 ওয়াক্তের বাইরে প্রদত্ত আজানগুলো সেগুলোর মধ্যে পড়ে না। তবে মুসলমানদের ব্যাপক কোনো বিপদ উপস্থিত হলে তখন ফজরের নামাজে কুনুতে নাজিলা পড়ার প্রমাণ আছে। এমন স্থানে তার প্রতি গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া আলাম। ফাসলুন ফি শুরুতিস সালাতি ওয়া আরকানিহা ওয়া আওজাবাতিহা ওয়া সুনানিহা ওয়া আদাবিহা। নামাজের শর্ত, ফরজ, রুকুন, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সংক্রান্ত মাসাইল। কিবলা দিক হওয়ার মতলব। সওয়াল, নামাজের সময় ওয়াজিবাতিহা, ঠিক আছে। ওয়াজিবাতিহা ওয়া সুনানিহা ওয়া আদাবিহা। কিবলা দিক হওয়ার মতলব। সওয়াল, নামাজের সময় পশ্চিম দিকে কিবলা নির্ণয় করা হয়, অথচ সারা দুনিয়ার জন্য এই নীতি দুরস্থ নয়। যদি এই নীতিটি এজন্য তৈরি করা হয়ে থাকে যে সকল মুসলমান একদিকে হয়ে নামাজ পড়বে, তাহলে আমার রুখ এখন কাবার দিকে। একথা বলা কিভাবে ঠিক হবে যখন আমরা নিশ্চিত যে আমাদের চেহারা এখন পশ্চিম দিকে? জবাব, মনে হয় আপনি ভাবছেন সারা দুনিয়ার মানুষ চাই সে যেখানেই থাক না কেন পশ্চিম দিকে হয়ে নামাজ পড়ে, অথচ ঘটনা তা নয়। আসলে আমাদেরকে নামাজের মধ্যে খানায় কাবার দিকে রোখ করার হুকুম দেওয়া হয়েছে। হিন্দুস্তান এবং পাকিস্তান ইত্যাদি থেকে যেহেতু কাবা পশ্চিম দিকে, এই জন্য এখানকার বাসিন্দারা পশ্চিম দিকে হয়ে নামাজ পড়ে। কিন্তু যেসব লোক পশ্চিমের দুনিয়ায় বসবাস করে, যেমন ইউরোপ ও আমেরিকা বাস করে, তারা নামাজের সময় পশ্চিমের বদলে পূর্ব দিক হয়ে নামাজ পড়ে। মদিনার বাসিন্দারা দক্ষিণ দিক হয়ে এবং দক্ষিণ আফ্রিকার লোকজন উত্তর দিক হয়ে নামাজ পড়ে থাকে। আসল কথা হলো কাবার দিক মুখ ফিরানো, সেটা অঞ্চল ভেদে যেদিক হবে সেদিক হয়ে নামাজ পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইহরাম অবস্থায় জানামাজের উপর সিজদা করা। জবাব, ইহরাম অবস্থায় জানামাজের উপর সিজদা করা জায়েজ আছে, দুই হাত মিলিয়ে তার উপর সিজদা করা জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ট্রেনের ভিতর বসে ফরজ নামাজ আদায় করা। জবাব, মারাত্মক অসুবিধা ছাড়া ফরজ নামাজ বসে বসে পড়া জায়েজ হয় না। কাজে রেলগাড়িতে বসে নামাজ পড়ার কারণে আপনার ওই নামাজ দোহরানো আবশ্যক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজদার মধ্যে কপালের সঙ্গে নাক রাখার ব্যাপারে বেহেশতি জিওর ও আহসানুল ফতুয়ার মধ্যকার বিরোধ নিরসন। সওয়াল, বেহেশতি জিওর তাকবীরের সময় ইমামের বসে থাকা এবং হাইয়া আলাল ফালাহের সময় দাঁড়ানো। সোয়াল, যখন তাকবীর শুরু হয় তখন ইমাম সাহেব বসে থাকে এবং হাইয়া আলাল ফালাহ বলার সময় উঠে দাঁড়ান, এটা কি সঠিক? জবাব,
সঠিক তরিকা হচ্ছে তাকবীরের শুরুতেই সকল মুক্তাদি দাঁড়িয়ে কাতার ঠিক করে নেবে। কোনো কোনো এলাকায় যে রেওয়াজ পরিণত হয়েছে, ইমাম ও মুক্তাদি বাইরে থেকে বসার ইহতিমাম করে থাকেন এবং হাইয়া আলাল ফালাহ বলার আগে উঠে দাঁড়ানোকে খারাপ মনে করেন। এই তরিকাটি ঠিক নয়। ফুকাহে কেরাম যে লিখেছেন হাইয়া আলাল ফালাহ এর সময় উঠে দাঁড়ানো উচিত, এর মতলব হচ্ছে হাইয়া আলাল ফালাহ বলার পরে কেউ বসে থাকবে না, মতলব এটা নয় যে এর আগে উঠে দাঁড়াবে না। এই মাসালার বিস্তারিত আলোচনা মুফতি শফি রাহিমাহুল্লাহ রচিত জাওয়াহিরুল ফিকহ এ পাওয়া যাবে। প্রয়োজনে সেখানে দেখা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া আলাম। একামতের সময় নামাজি কখন দাঁড়াবে? জবাব, আসল কথা হচ্ছে মুক্তাদিদের দাঁড়ানোর বিষয়টির সাথে একামতের কোনো শব্দের সম্পর্ক নেই, বরং মুক্তাদি যখন ইমামকে মেহরাবের দিকে আসতে দেখবে তখন থেকে মুকাব্বির আহ একামতদাতা এর হায়াল আল ফালাহ বলা পর্যন্ত যে কোনো সময় সে দাঁড়াতে পারবে, তবে তারপরে দাঁড়ানো মাকরু। এ কথা বলা সঠিক নয় যে হায়াল আল ফালাহ বলার আগে দাঁড়ানো মাকরু। যেসব লোক এর আগে দাঁড়ায় তারা কোনো ভুলের শিকার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া আলাম। একামতের মাঝে মুক্তাদি কখন দাঁড়াবে? সোয়াল। জবাব, প্রথম তাকবীরেই দাঁড়ানো উত্তম। কোনো ব্যক্তি হাইয়া আলাল ফালাহ বলার সময় দাঁড়ালেও ঠিক আছে, কিন্তু তার আগে দাঁড়ানোকে খারাপ মনে করা এবং গুরুত্বের সাথে লোকদের বসিয়ে দেওয়া জায়েজ নয়। আল্লাহু আলাম। নামাজের জন্য কেমন লেবাস পরা জরুরি? শুধু টুপি পরে নামাজ পড়ার হুকুম? জবাব, নামাজ সহিহ হওয়ার জন্য বিশেষ কোনো লেবাস শর্ত নয়, বরং প্রত্যেক সেই লেবাসে নামাজ হয়ে যায় যত দ্বারা সতরে আওরত পুরা হয়। তবে যে পায়জামা গিরার নিচে ঝুলে থাকে অথবা এমন কোনো লেবাস যা বিশেষ কোনো কওমের সাথে সাদৃশ্য রাখে তা পরে নামাজ পড়া মাকরু। তারপরও নামাজ ফাসেদ হয় না। পাগড়ি ইমামের জন্য শর্ত নয় মুক্তাদির জন্য। টুপি কাপড়ের হোক বা চামড়ার হোক অথবা অন্য কিছু, সব ধরনের টুপি পরিধান করে বিনা কারাহাতে নামাজ জায়েজ। যারা ইমামতির জন্য পাগড়িকে শর্ত সাব্যস্ত করেন তারা ভুলের মধ্যে আছেন। তবে যেহেতু হযরত আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পাগড়ি পরিধান করতেন, এজন্য হযরতের অনুকরণে পাগড়ি বাঁধা এবং পাগড়ি বেঁধে নামাজ পড়া উত্তম ও বেশি সওয়াবের কারণ। কিন্তু পাগড়ি ছাড়াও নামাজ বিনা কারাহাতে সহিহ হয়ে যাবে। আল্লাহু সুবহানাহু ওয়া আলাম। একদিকে সালাম ফিরালে কি নামাজ হয়ে যায় না হয় না? জবাব, নামাজ শেষে বিশুদ্ধতম মতানুসারে উভয় দিকে সালাম ফিরানো ওয়াজিব, যদিও কিছু কিছু ফকিহের মতে দ্বিতীয় সালাম সুন্নত। এজন্য বর্ণিত পরিস্থিতিতে ইমাম ওয়াজিব তরক করেছেন, যার হুকুম হচ্ছে এ নামাজে ফরজ কর্তব্যটুকু আদায় হয়েছে, কিন্তু ওয়াক্তের ভিতরে দোহরানো ওয়াজিব ছিল। এখন যখন ওয়াক্ত চলে গেছে এবং মুসল্লিদের সমাবেশনে কাজে কারাহাতের সাথে নামাজ হয়ে গেছে, তবে এ ভুলের জন্য ইমাম সাহেবের তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহু আলাম। নামাজের মধ্যে সানা এবং দরুদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা নাকি গায়রে মুআক্কাদা? জবাব, নামাজের মধ্যে সানা এবং দরুদ শরীফ এবং তারপর দোয়া পড়া সুন্নতে মুআক্কাদার অন্তর্ভুক্ত করতে হবে। তাছাড়া ফকিহগণ যখন নিঃশর্তভাবে নামাজের সুন্নতের কথা উল্লেখ করেন তখন সুন্নতে মুআক্কাদাই উদ্দেশ্য হয়ে থাকে। সুন্নতে গায়রে মুআক্কাদা বা সুন্নতে জায়েদকে সাধারণত ফুকাহে কেরাম আদাব বলে উপস্থাপন করে থাকেন। আল্লাহু সুবহানাহু ওয়া আলাম। বিসমিল্লাহ সূরা ফাতিহার আগে পড়তে হবে নাকি পরে? জবাব, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়া বাঞ্ছনীয়। আল্লাহু সুবহানাহু ওয়া আলাম। জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নত নাকি ওয়াজিব? জবাব, সুন্নতে মুআক্কাদা বটে, তবে ওয়াজিবের কাছাকাছি। সফরের মধ্যে যদি জামাতের সাথে নামাজ পড়া সম্ভব না হয় বা জামাতের সাথে নামাজ পড়তে গেলে সাথীদের থেকে পিছিয়ে পড়া অথবা যানবাহনে চলে যাওয়ার ভয় হয়, তাহলে জামাত ছাড়া একাকী নামাজ পড়া জায়েজ আছে। আল্লাহু সুবহানাহু ওয়া আলাম। কিবলামুখী হওয়া শর্ত, নিয়ত করা শর্ত নয়। কেবলামুখী হওয়া বিভিন্ন সূরতে বিস্তারিত প্রতিবেদন। সওয়াল, জায়েদ কেবলামুখী হওয়ার নিয়ত করে নামাজ শুরু করে তার নামাজ কি জায়েজ হবে? আল্লামা শামী শঙ্কায় ফেলে দিয়েছেন, কেননা তার নিম্ন বর্ণিত ইবারত থেকে জায়েজ হওয়া বিষয়টি প্রাধান্য পায়। এরপর দ্বিতীয় ইবারতে শরঈ মুনিয়াতে থেকে এই ইবারত থেকে বোঝা যায় জায়েজ না হওয়ার বিষয়টি অধিক রাজে। এজন্য দয়া করে তাহকিককৃত ফতোয়ার উপযুক্ত জবাব লিখে দিয়ে বাধিত করবেন। জবাব, অধিকাংশ ফকিহ মাসালা লিখেছেন এবং প্রাধান্য দিয়েছেন যে কেবলামুখী হওয়া শর্ত, কিন্তু কেবলামুখী হওয়ার নিয়ত করা জরুরি নয়। নিয়ত না করে কেবলামুখী হলেও নামাজ দুরুস্ত হয়ে যাবে। স্বয়ং মুনিয়া ব্যাখ্যাকারীও এই মাসালা উল্লেখ করে একেই রাজেহ বলেছেন। তিনি লিখেছেন, তবে তিনি সামনে গিয়ে এও লিখেছেন, যদিও কেবলামুখী হওয়ার নিয়ত করা শর্ত নয়, তবে কেবলামুখী হওয়াকে এড়িয়ে যাওয়ার নিয়ত না করা শর্ত। এজন্য কেউ যদি কেবলামুখিতা পরিহার করার নিয়ত করে তাহলে তার নামাজ ফাসেদ হয়ে যাবে। আল্লামা শামী রাহিমাহুল্লাহ তার এই বক্তব্য সম্ভাবনা জ্ঞাপক উক্তিতে উল্লেখ করেছেন, এজন্য শঙ্কা সৃষ্টি হয়েছে। কিন্তু মুনিয়া ব্যাখ্যাতে আল্লামা ইব্রাহিম হালবি রাহিমাহুল্লাহ এর ইবারত সমূহ দেখার পর তার বক্তব্যের যে উদ্দেশ্য বোঝা যায় তা হলো মাসালাটি কতগুলো সূরত হতে পারে, যেমন ক কেবলামুখিতা পাওয়া যাবে এবং তার নিয়ত পাওয়া যাবে, এই সূরত সর্বসম্মতিক্রমে সঠিক এবং নামাজ হয়ে যাবে। খ কেবলামুখিতা পাওয়া যাবে কিন্তু কোনো নিয়ত পাওয়া যাবে না, অধিক গ্রহণযোগ্য মতানুসারে এই সূরতে নামাজ হয়ে যাবে। মুনিয়া
ব্যাখ্যাতা যেমনটা হেদায়া রচয়িতার ভাষ্যে উল্লেখ করেছেন। তানবিরুল আবসার এবং আদ-দুরুল মুখতারেও এমনটাই আছে। কেবলামুখিতা পাওয়া যাবে, কিন্তু সাথে সাথে কেবলামুখিতা বর্জনের নিয়তও পাওয়া যাবে। যেমন যে খানায় কাবার দিকে রুখ করার বদলে অন্যদিকে রুখ করার ইচ্ছা করেছে, এই সূরতের ব্যাপারে মুনিয়া ব্যাখ্যাতা লিখেছেন যে নামাজ ফাসেদ হয়ে যাবে। এর উপর অনুমান করে তিনি এই মাসালাটিও বর্ণনা করেছেন। এ থেকে বোঝা যায় যে নামাজ ফাসেদ হওয়ার সূরত এটাই যে মেহরাবের দিকে রুখ করে সেটাকে কেবলা মনে করবে। এর উপর আল্লামা শাফিঈ রাহিমাহুল্লাহ এই সূরতকেও কিয়াস করেছেন। যখন কেউ কাবা ভবনের নিয়ত করবে তখন তারও একই হুকুম হবে, কিন্তু কিয়াসকৃত সূরতের উপর ফিকির করলে বোঝা যায় এটা তখনই হবে যখন সে স্পষ্টভাবে কাবার স্থান পরিহার করার নিয়ত করবে এবং শুধু ভবন ও দেয়ালকে কেবলা মনে করবে। এর আলামত হচ্ছে তার ধারণা থাকবে যদি এই পাথরকে সরিয়ে অন্যত্র রাখা হয় তাহলে সেটাই কেবলা হবে এবং সেদিকে ফিরেই নামাজ পড়তে হবে। তখন এই ব্যক্তির নামাজ ফাসেদ হয়ে যাবে, কিন্তু স্পষ্টত এমনটা খেয়াল করা একটি দূরবর্তী বিষয়। চতুর্থ সূরতটি এখান থেকে স্বয়ংক্রিয়ভাবে বের হয়ে আসে। তা হলো কেউ কেবলা বরাবর কোনো জিনিসের রোখ করার নিয়ত করলো, তাকে কেবলা মনে করে নয়, বরং কেবলার দিকে আলামত হিসেবে এই সূরতে নামাজ জায়েজ হয়ে যাবে। যেমন মেহরাবের দিকে রুখ করার কেউ নিয়ত করলো কিন্তু মেহরাবই কেবলা, এমনটা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হলো মেহরাব কেবলার আলামত। এই সূরতে আসল মেহরাবের দিকে রুখ করার নিয়ত হবে না, বরং এটাকে কেবলামুখিতার নিয়তই বলতে হবে, এজন্য নামাজ হয়ে যাবে। অনুরূপভাবে যদি কেউ কাবা ভবনের নিয়ত করে কিন্তু কেবলা হিসেবে নয়, বরং কেবলার আলামত হিসেবে, তাহলে নিঃসন্দেহে তার নামাজ দুরুস্ত হয়ে যাবে। এই বিস্তারিত আলোচনা থেকে স্পষ্ট হয়ে গেল যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে কাবার দিকে রুখ করার নিয়ত করে তাহলে তার নামাজ দুরুস্ত হবে, কারণ তার নিয়তের সামাজিক অর্থ হচ্ছে তার উদ্দেশ্য কেবলা ও কাবামুখী হওয়া। খানায় কাবাকে সাধারণত কাবাই বলা হয়ে থাকে, তাছাড়া যদি কাবা ভ্রমণের উদ্দেশ্য হয় তবুও তার অভিমুখিতার কারণে আলামত হওয়া কেবলা হওয়া নয়। তার দলিল যদি ভ্রমণের পাথরকে অন্যত্র সরিয়ে রাখা হয় তাহলে এই মুসল্লি সেদিকে রুখ করবে না, কাজেই তার নামাজ দুরুস্ত হয়ে যাবে। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি ওই পাথরগুলোকে কেবলা মনে করে এবং অন্যত্র সরিয়ে নেওয়া হলে সেদিকেই রুখ করার পক্ষপাতী হয় তাহলে তার নামাজ দুরুস্ত হবে না, আর এটা কোনো মুসলমানের জন্য কল্পনা করা যায় না। আল্লাহু আ'লাম। বসে নামাজ পড়তে গিয়ে মাঝখানে দাঁড়িয়ে যাওয়া। জবাব, নফলের ক্ষেত্রে এমনটা করা উত্তম, তবে যদি ফরজ নামাজ বসে পড়তে বাধ্য হয় এবং মাঝখানে শক্তি এসে পড়ে তাহলে দাঁড়িয়ে যাওয়া ফরজ আবশ্যক। আল্লাহু আ'লাম। ফসলুন ফিল ইমামাতি ওয়াল জামাআতি, ইমাম ও জামাত সংক্রান্ত মাসাইল। ইমামতের নিয়ত করার তরিকা। সওয়াল, যদি কাউকে ইমাম বানানো হয় তাহলে তাকে ইমামতের নিয়ত কিভাবে করতে হবে? জবাব, তিনি শুধু এতটুকু নিয়ত করবেন, যারা আমার ইক্তেদা করছেন আমি তাদের ইমামতি করছি। নিয়ত জবানের মাধ্যমে হওয়া জরুরি নয়, মনে মনে এতটুকু ইচ্ছা করে নেওয়াই যথেষ্ট। আল্লাহু আ'লামু। ইমামের শরীয়ত অনুমোদিত গুণাবলী। জবাব, সবার আগে বুঝতে হবে ইমাম আল্লাহর দরবারে মুসলমানদের পক্ষ থেকে দরখাস্ত পেশ করার প্রতিনিধির মর্যাদা লালন করেন। এজন্য শরীয়তের পক্ষ থেকে তার কিছু বৈশিষ্ট্য নির্ণয় করে দেওয়া হয়েছে, যাতে এই প্রতিনিধি মুসলমানদের পক্ষ থেকে যথার্থভাবেই প্রতিনিধিত্ব করতে পারে। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্য থেকে কতগুলো বাধ্যতামূলক, যার মধ্যে এই বৈশিষ্ট্য পাওয়া যাবে না তার পিছনে নামাজ হবে না। আর কিছু বৈশিষ্ট্য আছে এমন যেগুলো না থাকলে নামাজ হয় বটে তবে মাকরু হয়। আর কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো শুধু প্রশংসনীয়, যেগুলো না থাকলে নামাজ মাকরু হয় না। কিন্তু উত্তম হলো যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে তাকেই ইমাম নির্বাচন করা। বাধ্যতামূলক গুণাবলী যেগুলো ছাড়া মুক্তাদিদের নামাজ সহি হবে না সেগুলো নিম্নরূপ। ক, ইমাম মুসলমান হবেন, প্রাপ্তবয়স্ক হবেন, পাগল এবং নেশাগ্রস্ত হলে চলবে না। খ, তিনি নামাজের তরিকা সম্পর্কে জ্ঞাত থাকবেন। গ, নামাজের সমস্ত শর্তাবলী, অজু ইত্যাদি তিনি পুরা করে রাখবেন। ঘ, তিনি এমন কোন রোগে আক্রান্ত নন যার কারণে তার অজু থাকে না, যেমন কোনো ক্ষত থেকে সবসময় রক্ত পানি পোঁছ কষ পড়তে থাকে, এমন লোককে ফকিহদের পরিভাষায় মাজুর বলে। এমন ব্যক্তি তার নিজের মত মাজুরদের ইমামতি করতে পারেন, কিন্তু সুস্থ নিজের মতো মাজুরদের ইমামতি করতে পারেন, কিন্তু সুস্থ লোকদের ইমাম হতে পারেন না। ও, রুকু ও সেজদা করতে সক্ষম, যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে রুকু সেজদা করতে অক্ষম হন, যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে রুকু সেজদা করতে অক্ষম হন তাহলে তিনি সুস্থ লোকদের ইমামতি করতে পারবেন না। চ, বোবা, তোতলা এবং পাক প্রতিবন্ধী হলে চলবে না। দ্বিতীয় প্রকারের গুণাবলী যেগুলো না থাকলে নামাজ মাকরু হয় সেগুলো নিম্নরূপ। নেককার হতে হবে, কবিরা গুনাহে লিপ্ত না হতে হবে। খ, ফাসেদ আকীদা লালনকারী না হওয়া। গ, নামাজের জরুরি মাসাইল সম্পর্কে সম্যক জ্ঞাত হওয়া। ঘ, সহি তরিকায় কোরআন মাজিদ তেলাওয়াতে সক্ষম হওয়া। ও,
এমন কোনো শারীরিক ত্রুটির শিকার না হওয়া যাতে তার পবিত্রতা সন্দেহপূর্ণ হয় অথবা লোকজন তাকে ঘৃণা অবহেলা করে। এই জন্য অন্ধ, বিকলাঙ্গ, কুষ্ঠরোগীর পিছনে নামাজ পড়াকে ফুকাহে কেরাম খিলাফে আওলা সাব্যস্ত করেছেন। কিন্তু এই কারাহাত তখন কার্যকর হবে যখন তার চেয়ে উত্তম কোনো ইমাম পাওয়া যাবে। যদি কোনো উত্তম ইমাম না পাওয়া যায় তাহলে কোনো কারাহাত থাকবে না। এসব গুণাবলী আইনিভাবে প্রযোজ্য। এগুলো ছাড়া যেহেতু মসজিদের ইমাম মহল্লার দিনী মার্কাজ এবং এক পর্যায়ের মুরব্বী হয়ে থাকেন, এজন্য নিচের বৈশিষ্ট্যগুলো থাকা বাঞ্ছনীয়। উপস্থিতদের মধ্যে ইলমে দ্বীন এবং কোরআন তেলাওয়াত বিবেচনায় সবচেয়ে বড় মর্যাদার হওয়া, খোশ মেজাজ, বংশীয়ভাবে শরীফ, প্রভাবশালী এবং গ্রহণযোগ্য হওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতার দিকে মনোযোগী হওয়া, আত্মমর্যাদা বোধের অধিকারী, নির্লোভ এবং মহল্লার দিনী দীক্ষার জন্য আরো যত বৈশিষ্ট্যের প্রয়োজন সেগুলোর অধিকারী হওয়া। মহল্লার মসজিদ সমূহের ইমাম নিয়োগের সময় এই বৈশিষ্ট্যগুলোর প্রতি লক্ষ্য রাখলে মহল্লায় একটি চমৎকার দিনী পরিবেশ গড়ে উঠতে পারে। উপরোক্ত ব্যাখ্যার পর আপনার সমস্ত প্রশ্নের জবাব একাকী পরিষ্কার হয়ে যাবে। যার হাত এত ছোট যে কান পর্যন্ত পৌঁছে না, যদি তার মধ্যে অন্য কোনো ত্রুটি না থাকে তাহলে তার পেছনে বিনা কারাহাতে নামাজ পড়া যেতে পারে। আল্লাহু আলাম। যার এলেম বেশি তাকে ইমাম বানানো উত্তম। জবাব, এই সোয়াল, এক মসজিদে দুজন ওস্তাদ ছেলে মেয়েদের পড়িয়ে থাকেন। একজন স্থানীয়, তিনি শুধু আলেম, আরেকজন আলেম, কারি এবং হাফেজ। স্থানীয় ওস্তাদ শুধু মেয়েদের পড়ান, দ্বিতীয়জন সারাদিন সকাল সন্ধ্যা ছেলেদেরকে পড়ান। অথচ নামাজ এবং জুমা স্থানীয় ওস্তাদ পড়িয়ে থাকেন। এই দুজন থেকে কে নামাজ ও জুমা পড়ানোর বেশি হকদার? এতে কোনো ঝগড়ার বিষয় নেই, নেই কোনো মতবিরোধের সম্ভাবনাও। জবাব, এই দুজনের থেকে যার এলেম বেশি, বিশেষত নামাজের মাসাইল যিনি ভালো জানেন এবং যার এলেম ও তাকওয়ার উপর আস্থার অধিক, তাকে ইমাম বানানো উত্তম। অবশ্য উভয়ের ইমামতি জায়েজ। আল্লাহু আলামু। শরীয়তের মাসালা অমান্যকারী ইমামতির হুকুম। সোয়াল, জায়েদ কোন এক মসজিদে, জামে মসজিদের ইমাম, তার মধ্যে নিচে বর্ণিত দোষগুলো পাওয়া যায়। ক, সকল মুক্তাদি তার উপর নারাজ। নারাজ হওয়ার কারণ দুনিয়াবী বিষয়, অবশ্য মোতাওয়াল্লির কথা ভিন্ন। তিনি তার কাছে মজবুর, অসন্তুষ্ট হওয়ার কারণে মহল্লার লোকজন তাকে লাঠিপেটা করেছে, তারপরেও সে পেশ ইমাম। খ, মুক্তাদিরকে অপবাদ দেওয়া, তাদের দুষ্টুটি প্রচার করা, এই পেশ ইমামের অভ্যাস। গ, অহংকারে টাইটম্বর, যদি নামাজে কোনো ত্রুটি হয়ে যায় যা সে নিজে জানে না, তা যদি কেউ কোনো আলেমের নিকট থেকে জেনে বয়ান করে তাহলে সে তাদের কথা মানে না, আলেমদেরকে ভুল সাব্যস্ত করে। এখন প্রশ্ন হলো, এমন লোক কি ইমাম হতে পারে, নাকি তাকে আমরা মসজিদ থেকে বের করে দেব? জবাব, যদি প্রশ্নে বর্ণিত তথ্য সঠিক হয়, অর্থাৎ ইমাম নিজে আলেম নয়, আবার আলেমদের বাতানো মাসালাও সে মানে না এবং মুসলমানদের উপর অপবাদ আরোপ করে থাকে, তাহলে মুক্তাদিদের ইমামত থেকে তার আলাদা হয়ে যাওয়া উচিত। কেননা হাদিসের মধ্যে নাসরবান্দা হয়ে ইমামতিকারীর ব্যাপারে ধমকি বর্ণিত হয়েছে। যদি সে ইস্তেফা না দেয় তাহলে মসজিদের মোতাওয়াল্লিদের তাকে বরখাস্ত করার ইখতিয়ার আছে। আল্লাহু আলাম। বদকার ব্যক্তির পিছনে নামাজ পড়ার হুকুম। সোয়াল, ক, এক ব্যক্তি কিছু গোপন ও ভিতরগত তদবিরের মাধ্যমে ওয়াকফ স্টেটকে কিছু সেলামি দিয়ে একটি জামে মসজিদের খতিব এবং ইমামতির পদ লাভ করতে সক্ষম হয়েছে। খ, সেই ব্যক্তির সে নিজেকে কৃত্রিমভাবে আলেম ও কারি হিসেবে মশহুর করে রেখেছে। ইমাম ও খতিবের দায়িত্ব আঞ্জামদারির ক্ষেত্রে তার প্রায় 1 বছর গত হয়েছে। এই দীর্ঘ সময়ের মধ্যে তার এলেম, কালাম, চালচলন, কথাবার্তা এবং আমল আখলাকের ব্যাপারে অনেক নামাজীর কাছে আপত্তিকর অনেক সাক্ষ্য জমা হয়েছে। এ কারণে নামাজীদের বড় একটি অংশ মসজিদ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। তারা অনেক দূর দূরান্তের মসজিদে গিয়ে ফরজ আদায়ের কষ্ট ভোগ করছেন। গ, এই ব্যক্তি কোরআন মাজিদ তেলাওয়াতের সময় ফাসেদ কিসিমের অনেক ভুল করে থাকে। নামাজের আরকান সে পুরোপুরি আদায় করে না। তাছাড়া মানুষকে সে ভুল মাসালা এবং ভুল ফতুয়া দিয়ে থাকে। ঘ, তার কর্মকাণ্ড নিয়ে অনেক চিন্তাশীল লোক উদ্বিগ্ন। সে এমন কিছু কথা বলে যেগুলোর কারণে সে বদকার লোক সাব্যস্ত হয়ে যায়। ও, এই লোকটি মুফতি ও মুফাসসিরও বটে। সে মসজিদের ঐক্যবদ্ধ মানুষের মধ্যে বেশ বড় ধরনের দ্বিধা বিভক্তি সৃষ্টি করে দিয়েছে এবং ভুল কথাবার্তা চালিয়ে দিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে। এই ব্যক্তি ওয়াকফ অধিদপ্তরের লোকজনের সাথে গোপনে সম্পর্ক রাখে। সে কিছু নাজায়েজ পথ অবলম্বন করে উল্লেখিত মসজিদের হাফেজ ও আলেম মুয়াজ্জিনকে বিভিন্ন প্রকার অপবাদ ষড়যন্ত্রে চক্রান্ত করে আলাদা করে দিয়েছে। এখন অবস্থা হচ্ছে, এই মসজিদের নামাজীরা কঠিন দুঃখ বেদনার মধ্যে লিপ্ত রয়েছেন। ওই লোকটি নাগাল থেকে রেহাই পাওয়ার জন্য তারা কিছু বিষয় যাচাই করেছেন। যেসব মসজিদে সে চাকরি করেছে সেগুলোতে গিয়ে গিয়ে তার খোঁজ নিয়ে জেনেছেন লোকটি খুব বড় ধরনের বদকার, লম্পট, ফেতনাকারী, অসাধু এবং এলমহীন। ওসব জায়গা থেকে সে অত্যন্ত ঘৃণিত হয়ে বহিষ্কৃত হয়েছে। সে এক মসজিদ থেকে অন্য মসজিদে দৌড়ে বেড়াচ্ছে। ওসব জায়গায় এমন লোক একজনও পাওয়া যায়নি যিনি তার ব্যাপারে কোনো ভালো মন্তব্য করেছেন। তাছাড়া এও জানা গেছে যে সে এখনো বিয়ে করেনি। সে নিজের সাথে এমন সব বন্ধু বান্ধব রাখে যাদের কারণে পরিবেশ খারাপ হচ্ছে। উপরোক্ত তথ্যগুলো পেশ করার পর আপনার কাছে নিবেদন, এমন লোক ইমাম হওয়ার উপযুক্ত কি না তা জানাবেন। জবাব, ইমাম এমন লোককে বানানো উচিত
যার আকীদা সহিহ, যিনি মুত্তাকি, পরহেজগার এবং দ্বীনি মাসাইল সম্পর্কে যথার্থ রূপে অবগত, সাথে সাথে তার তেলাওয়াত সহিহ, কমপক্ষে নামাজের মাসাইল সম্পর্কে সম্যক অবগত। কাজেই সোয়ালের মধ্যে যেসব তথ্য তুলে ধরা হয়েছে সেগুলো যদি সঠিক হয় তাহলে এমন লোকের পেছনে নামাজ পড়া মাকরুহ। তাকে বরখাস্ত করে এমন কোন লোককে ইমাম বানানো উচিত যার মধ্যে উল্লেখিত শর্তগুলো পাওয়া যায়। তবে যতদিন পর্যন্ত অন্য ইমামের ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত একাকী নামাজ পড়াচ্ছে তার পিছনেই নামাজ পড়া উত্তম। এভাবে যে নামাজগুলো পড়া হবে সেগুলো সহিহ হয়ে যাবে। আল্লাহু আলাম। কোনো নাজায়েজ কাজে বাধা দেওয়ার কারণে ইমামতি থেকে বরখাস্ত করে দেওয়া। সোয়াল, নিবেদন, এই যে প্রশ্নকারী মসজিদের ইমাম মৌজা বট থানা শেরওয়ান জেলা এবিটন। প্রশ্নকারী রাওয়ালপিন্ডির মাদ্রাসা তালিমুল কোরআন থেকে সনদপ্রাপ্ত নির্ভরযোগ্য আলেম। বিগত 22/9/1983 ইংরেজি তারিখে মহল্লার জারিন ও শুধু অন্য। শুধু উত্তরটা বলে ফেলেন। জি উস্তাদ জি। শুধু উত্তরটা বলে ফেলেন, শুধু উত্তরটা। এখানে উত্তরের মধ্যে যদি প্রশ্নে উল্লেখিত ঘটনা বলি মানে একটা সন্দেহ সৃষ্টি হবে না উস্তাদ জি, কি ঘটছে? আচ্ছা, আচ্ছা, ঘটনা বলতে এখানে জবাব, আচ্ছা যদি প্রশ্নে উল্লেখিত ঘটনাবলী সঠিক হয় এবং প্রশ্নকারীর মধ্যে সরিয়ে কোনো ত্রুটি না থাকে তাহলে তার পিছনে নিঃসন্দেহে নামাজ হবে। একটি অন্যায় কাজ থেকে বারণ করার কারণে তাকে বরখাস্ত করা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ। শরীয়ভাবে বরখাস্ত করার বিষয়টি চাকরির শর্তাবলীর জানার উপর মওকুফ। আল্লাহু আলাম। যে ইমামের উপর মুক্তাদিগণ সন্তুষ্ট নয় তার ইমামতির হুকুম। জবাব, বর্ণিত পরিস্থিতিতে যেহেতু ইমাম সাহেবের পিছনে মুক্তাদিগণ নামাজ পড়তে আগ্রহী নন এবং তার চেয়ে এলেমের অধিকারী লোক উপস্থিত আছেন সেহেতু উক্ত ইমাম সাহেবের ইমামতির উপর পিরাপিরি করা মাকরুহে তাহরিমি। তবে যেসব লোক উল্লেখিত অজুহাতের কারণে তার পিছনে নামাজ পড়ার পরিবর্তে ঘরে নামাজ পড়ছেন তারাও ভুলের মধ্যে আছেন। তাদের উচিত কোনো ফিতনা সৃষ্টি না করে উত্তম ইমাম নিয়োগদানের চেষ্টায় লেগে থাকবেন এবং যতদিন দ্বিতীয় ইমামের ব্যবস্থা না হয় ততদিন উক্ত ইমামের পিছনে নামাজ পড়তে থাকবেন। কারণ আর যাই হোক তার পিছনে নামাজ হয়ে যাবে, তার পিছনে পড়া একাকী নামাজ পড়ার চেয়ে উত্তম। আল্লাহু আলাম। ওলামায়ে দেওবন্দের সাথে আংশিক দ্বিমত পোষণকারী এক ইমামের ইমামতির ব্যাপারে বিস্তারিত ফতোয়া। এটা তো বিশাল বড় ওস্তাদ জি। না দরকার নেই। জবাব দেব, জবাব সরাসরি। না না, এটা প্রশ্নে অনেক বড়, তারপরে জবাব বড়টা। এটা তো অনেক বড়। সামনে দেখেন দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজের নাজের জ্ঞানকারীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ার হুকুম। জবাব, যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো নবী ওয়ালিকে হাজের নাজির হওয়ার আকীদা রাখে তাকে ইমাম বানানো দুরূহ নয়। দাড়ি মুন্ডনকারীকে ইমাম বানানো। জবাব, এমন ব্যক্তিকে স্বেচ্ছায় ইমাম বানানো জায়েজ নয়। নেককার দিনদার লোকের পিছনে নামাজ পড়তে চেষ্টা করা জরুরি, তবে তার পিছনে ইক্তেদা না করলে জামাত বিলকুল ছুটে যাওয়ার ভয় থাকলে তার পিছনে নামাজ পড়া একাকী পড়ার চেয়ে উত্তম। তাছাড়া তারাবিহতেও এমন ব্যক্তিকে ইমাম বানানো জায়েজ নয়। যদি যদি আর কাউকে না পাওয়া যায় তাহলে আলাম তারা কাইফা দিয়ে পড়া উত্তম। আল্লাহু আলাম। দাড়ি মুন্ডনকারীকে ইমাম বানানোর হুকুম। জবাব, দাড়ি মুন্ডন একটি ফাসিকি কাজ, এমন ব্যক্তির পিছনে নামাজ পড়া মাকরুহ, তবে যে নামাজ তার পিছনে পড়া হয়েছে সেটা হয়ে গেছে। আল্লাহু আলাম। যিনি দাড়ি এক মুষ্টির চেয়ে কম রাখেন তার ইমামতির হুকুম। জবাব, এক মুষ্টির কম রেখে দাড়ি কাটানো জায়েজ নয়। যে ব্যক্তি এমন কাজের গো ধরবে তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিম। আল্লাহু আলামু বিস-সাওয়াব। এক মুষ্টির চেয়ে কম দাড়িওয়ালা ব্যক্তির পিছনে ইক্তেদা। উস্তাদ জি, সব তো একই। দৈহিক মেরাজের প্রবক্তার ইক্তেদা করে নামাজের হুকুম। এটা কি বলছে? আরশের উপর আল্লাহ তাআলা বেশিরভাগ প্রশ্ন আরশের উপর আল্লাহ তাআলার দৈহিকভাবে উপবেশনের আকীদা লালনকারী ব্যক্তির ইমামতির হুকুম। জবাব, সওয়ালে ইমাম সাহেবের দিকে যেসব খেয়াল সম্পৃক্ত করা হয়েছে সেগুলো যদি বাস্তবে ইমাম সাহেবের আকীদা ও মতবাদ হয়ে থাকে তাহলে তাকে হানাফি মুক্তাদির ইমাম নিযুক্ত করা দুরূহ নয়। বিশেষত তিনি যদি আল্লাহ তাআলার জন্য আরশের উপর দৈহিক উপবেশনের আকীদা রাখেন তাহলে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসের সাথে সম্পূর্ণ খেলাফ। এমন আকীদা বিশ্বাস লালনকারী ইমামের পিছনে নামাজ পড়া উচিত নয়, তার পরিবর্তে কোনো সহিহ আকীদার ইমাম নিয়োগ দেওয়া আবশ্যক। আল্লাহু আলাম। দৈহিক মিরাজের প্রবক্তার ইক্তেদা করে নামাজের হুকুম।
জবাব, সংখ্যাগরিষ্ঠ আহলে সুন্নাতের আকীদা এটাই যে মেরাজ দৈহিক ভাবে হয়েছিল। যে ব্যক্তি দৈহিক মিরাজ অস্বীকার করবে সে ফাসেক এবং বেদাতি। তবে যদি ইসরা দৈহিক হওয়ার কথা বলে বলে তাহলে কাফের নয়। এজন্য উল্লেখিত ইমাম সাহেবের আকীদা ঠিক এবং তার পেছনে নামাজ দুরুস্ত হবে। আল্লাহু আলাম। শিয়াদের পিছনে নামাজ পড়া। জবাব, শিয়াদের পিছনে নামাজ পড়া জায়েজ নয়। যদি তাদের আকীদা বিশ্বাস থেকে দৃষ্টি সরিয়েও নেওয়া হয়, তবুও নামাজের নিয়মাবলী এত ভিন্ন যে আহলে সুন্নতে নামাজের কোনো শুরুতেই নজরে আসে না। এজন্য আহলে সুন্নত পন্থীরা চেষ্টা করতে থাকবেন আলাদা মসজিদ বানাতে এবং সেখানে জামাতের সাথে নামাজ পড়বেন। যতদিন তা সম্ভব না হবে ততদিন কারো ঘরে জামাতের সাথে নামাজ পড়বেন। আল্লাহু আলাম। শিয়াদের কাছে কন্যা বিবাহ দানকারীর পিছনে নামাজ পড়ার হুকুম। জবাব, শিয়াদের কুফরি আকীদা থাক আর না থাক, কখনোই কোনো সুন্নির জন্য তার সাথে বিয়ে দেওয়া জায়েজ নয়। প্রথম সূরাতে বিবাহ অনুষ্ঠিত হবে না। আর যে ব্যক্তি দ্বীন ঈমানের এতটুকু গুরুত্বের অনুভূতি নেই সে ব্যক্তি ইমামের হওয়ার যোগ্য নয়। তবে কখনো যদি তার পিছনে নামাজ পড়া হয়ে গিয়ে থাকে তাহলে কারাহাতের সাথে সে নামাজ হয়ে যাবে, পুনরায় পড়ার প্রয়োজন নেই। আল্লাহু আলাম। সমকামিতায় লিপ্ত ব্যক্তির ইমামতির হুকুম। জবাব, সমকামিতায় লিপ্ত ব্যক্তি ফাসেক, তার পিছনে নামাজ পড়া মাকরুহ। তবে নামাজ পড়া হয়ে গেলে আদায় হয়ে যাবে। না যতক্ষণ সে তওবা না করবে ততক্ষণ তার পিছনে নামাজ জায়েজ হবে না। কিন্তু সে যদি অন্তর থেকে তওবা করে তাহলে তাকে ইমাম বানানো যেতে পারে। আল্লাহু আলামু। গালিগালাজকারীকে ইমাম নিয়োগ দেওয়া। জবাব, গালিগালাজ, মিথ্যা ও গীবতে লিপ্ত ব্যক্তি ফাসেক। তবে পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। যতক্ষণ না সে এই গুনাহগুলো থেকে তওবা করবে, তবে যে নামাজগুলো তার পেছনে পড়া হয়ে যাবে সেগুলো আদায় হয়ে যায়, পুনরায় পড়া জরুরি নয়। ইমামের নিন্দাকারী ব্যক্তির সেই ইমামের পেছনে নামাজ পড়া। জবাব, পেশ ইমাম মর্যাদার পাত্র, তার ইজ্জত লুণ্ঠন করা জায়েজ নয়। যে কোনো মুসলমানের দোষ আলোচনা করাই তো খারাপ এবং পেশ ইমামেরটা তো আরো মারাত্মক, কিন্তু এ কারণে তার পেছনে নিন্দাকারীর নামাজ ফাসেদ হয় না। সোয়াল, এক ব্যক্তি পেশ ইমামকে মারার জন্য হাত উঠায় আবার তার পেছনে নামাজ পড়ে, এমনটা করা কি জায়েজ নাকি না জায়েজ? জবাব, পূর্বের উত্তর দ্রষ্টব্য। ফাসিকি কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিকে ইমাম বানানো। জবাব, যে ব্যক্তি মিথ্যা বলা, ধোঁকা দেওয়া এবং না না মাহরাম মহিলাদের সাথে নির্বিঘ্নে ওঠা বসা করার কাজে লিপ্ত, তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিম, যতক্ষণ সে নিজের গুনাহগুলো থেকে তওবা না করবে। গালিগালাজকারী লোককে ইমাম বানানোর হুকুম। কোন মসজিদের ইমামের পেছনে নামাজ পড়া উত্তম? কোন মসজিদের ইমামের পেছনে নামাজ পড়া উত্তম? জবাব, যে মসজিদের ইমাম সহিহ আকীদাওয়ালা এবং আমলের দিক থেকে বেশি পরহেজগার ও মুত্তাকী সেই মসজিদে নামাজ পড়ুন। ছবি উত্তোলনকারীর পিছনে নামাজ পড়ার হুকুম। জবাব, ছবি তোলা ও তোলানো মসজিদের বাইরেও জায়েজ নয়। বিশেষভাবে মসজিদকে এমন নাজায়েজ কর্ম দিয়ে মাখানো আরো বেশি গুনাহ। যদি বাস্তবে তার অনুমতি সাপেক্ষে রিল ভরা হয়ে থাকে এবং তার সামনে ছবি তোলা হলে তিনি শক্তি থাকার পরও রোধ না করে থাকেন, এতদ সত্ত্বেও তিনি যদি কসম করে বলেন যে আমার অনুমতি নিয়ে ছবি তোলা হয়নি, তাহলে তিনি শক্ত গুনাহে লিপ্ত হয়েছেন। যদি তিনি এই গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করেন তাহলে ভালো, তা না হলে যদি গোলামি করেন তাহলে তাকে স্বেচ্ছায় ইমাম বানানো উচিত হবে না। তবে যে নামাজগুলো তার পিছনে পড়া হয়েছে সেগুলো আদায় হয়েছে। আল্লাহু আ'লাম। মিথ্যাবাদীর পিছনে নামাজ পড়ার হুকুম। যে মিথ্যা বলে অথবা মিথ্যা কসম করে সে কবিরা গুনাহ সাধনকারী এবং ফাসিক। যতক্ষণ ওই গুনাহগুলো থেকে তওবা না করবে ততক্ষণ তাকে ইমাম বানানো জায়েজ নয়। শরীয়ত নির্ধারিত শাস্তি কেবল ইসলামী হুকুম দিতে পারে, সাধারণ মানুষ নয়। বেদাতি এবং মজহুল তেলাওয়াতকারীর পিছনে ইক্তেদা করার হুকুম। জবাব, উল্লেখিত ব্যক্তির ব্যাপারে সোয়াল যেসব কথা বলা হয়েছে সোয়ালে সেগুলো যদি সঠিক হয় তাহলে তার পিছনে নামাজ পড়া মাকরুহ। এমন লোককে ইমাম বানানো দুরূস্ত নয়, কেননা উল্লেখিত কথাগুলোর অনেকগুলোই এমন যেগুলো তাকে ফাসিক সাব্যস্ত করে। এজন্য এরকম ইমামকে বদলে ফেলতে হবে। তবে যতদিন সহিহ আকীদার ইমামের ব্যবস্থা না হবে ততদিন পর্যন্ত যে নামাজগুলো তার পেছনে পড়া হবে সেগুলো আদায় হয়ে যাবে। যদি অন্য ইমামের পেছনে নামাজ পড়া সম্ভব না হয় তাহলে একা পড়ার চেয়ে তার পেছনে পড়াই ভালো। আল্লাহু আ'লাম। জামায়াতে ইসলামের রুকুনের পেছনে নামাজ পড়ার হুকুম। জবাব, জামায়াতে ইসলামের আমিরের কিছু চিন্তা চেতনা বৃহত্তর আহলে সুন্নতের খেলাফ। বিশেষত কিছু নবী ও সাহাবীর উপর কাচি সঞ্চালন স্বরূপ তিনি যে সমালোচনা করেছেন তাতে আহলে সুন্নতের সর্বসম্মত আকীদা বিশ্বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য যে ব্যক্তি তার চিন্তা চেতনার সাথে একমত তাকে ইমাম বানানো থেকে বেঁচে থাকা উচিত এবং কোন সহিহ আকীদার মুসলমানদেরকে ইমাম বানানোর জন্য চেষ্টা করা উচিত। তবে যদি কখনো এমন ইমাম না পাওয়া যায় এবং জামায়াতে আমিরের মনোভাব লালনকারী কোনো ব্যক্তি নামাজ পড়িয়ে দেয় তাহলে নামাজ হয়ে যাবে, কেননা নামাজ সব মুসলমানের পিছনেই আদায় হয়ে যায়। আল্লাহু আ'লাম। মেয়ে বিক্রিকারীর পিছনে নামাজ পড়ার হুকুম। জবাব, যে ব্যক্তি ওয়াদা খেলাফ করে মেয়েকে বিক্রি করে এবং অন্যদের পয়সা নাজায়েজ তরিকায় খেয়ে ফেলে সে ফাসিক। যতক্ষণ পর্যন্ত সে এসব গুনাহ থেকে প্রকাশ্যভাবে তওবা না করবে ততক্ষণ পর্যন্ত তার পেছনে নামাজ পড়া জায়েজ হবে না। কিন্তু যদি কোনো কারণবশত কোনো নামাজ পড়া হয়ে গিয়ে থাকে তাহলে সেটা আদায় হয়ে গেছে, পুনরায় পড়া ওয়াজিব নয়। আল্লাহু আ'লাম। খেয়ানতকারীকে ইমাম বানানোর হুকুম। যদি ক মিথ্যা বলতে অভ্যস্ত, খ নামমাত্র মাদ্রাসার ছাত্র
ও এতিমদের নামে জাকাত, ফেতরা, সদকা, খায়রাত, কুরবানির চামড়া এবং ওসর উঠিয়ে তিনি নিজের উদরে জমা করেন, অথচ আলাদা তিনি বেতনও নেন, এগুলো সাধারণ মানুষজন জানে, এজন্য তার ওপর থেকে মানুষের আস্থা উঠে গেছে। নিজের দোষ ঢাকবার জন্য অন্যদের উপর অপবাদ আরোপ করেন, তার পিছনে নাকি নামাজ হতে পারে? জবাব, যদি বাস্তবেই তার মধ্যে উপরোক্ত দোষগুলো থাকে তাহলে তাকে ইমাম বানানো জায়েজ হবে না। আল্লাহু আলাম। মামার উপর নারাজ ব্যক্তির পিছনে নামাজ পড়া। জবাব, যদি মামা কোনো যুক্তিসঙ্গত এবং শরীয়তসম্মত কারণে নারাজ হয়ে থাকেন তাহলে তার কর্তব্য তিনি তাকে রাজি করতে চেষ্টা করবেন। তার পিছনে নামাজ পড়া বিষয়টি তার মামার নারাজ হওয়ার কারণ জানার উপর মওকুফ। আল্লাহু আলাম। অজানাবশত বেরেলভির ইমামের পিছনে নামাজ পড়ে ফেললে তার হুকুম। জবাব, নামাজ পড়ার জন্য সহিহ আকীদা ইমাম খুঁজে নিতে হবে। তবে যদি কখনো বেরেলভি ইমামের পিছনে নামাজ পড়া হয়ে যায় অথবা বেরেলভি ইমাম ছাড়া অন্য জামাত পাওয়া সম্ভব না হয় তাহলে এমন পরিস্থিতিতে পড়া ফেলা নামাজ আদায় হয়ে যাবে। আল্লাহু আলাম। সালিসের ফয়সালার আগে নাকি নামাজের জামাত? শোরগোলের কারণে জামাতের নামাজ ছেড়ে দেওয়া। জবাব, সালিসের ফয়সালার জন্য জামাত তরক করা জায়েজ নয়, তবে ফয়সালাটার মাঝখানে ছেড়ে দিলে যদি বড় ফিতনা হওয়ার ভয় থাকে তাহলে ভিন্ন কথা। এজন্য এই মাসালার প্রকৃত জবাব ফয়সালার প্রকৃত রূপ জানার উপর নির্ভরশীল। বর্ণিত পরিস্থিতিতে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ ছিল না। যে ইমাম এমনটা করেছেন তার এমন আমল থেকে তওবা ইস্তেগফার করা উচিত। তিনি যদি তা করে ফেলেন তাহলে তার পেছনে নামাজ পড়তে কোনো দোষ নেই। আল্লাহু আলাম। রাজনৈতিক কারণে ইমামতি থেকে বরখাস্ত করা। জবাব, যখন প্রথম ইমামের মধ্যে কোনো দোষ ছিল না তখন শুধু রাজনৈতিক বিরোধের জের ধরে তাকে বরখাস্ত করা কোনো মতেই দরুস্ত হয়নি। কিন্তু যখন দ্বিতীয় ইমাম নিয়োগ দেওয়া হয়েছে তখন যদি তার মধ্যে কোনো খারাপ দোষ না থাকে তাহলে তার পেছনেও নামাজ জায়েজ। আল্লাহু আলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলিমুল গায়েব এবং হাজির নাজির বিশ্বাসকারীর পেছনে নামাজ পড়ার হুকুম। জবাব, যে ইমামের ব্যাপারে জানা যাবে যে সে উল্লেখিত আকীদায় বিশ্বাস লালন করে তাহলে তার পেছনে নামাজ পড়া উচিত নয়। আল্লাহু আলাম। মসজিদের দ্বিতীয় তলায় নামাজ পড়ানোর হুকুম। জবাব, এ থেকে বোঝা গেল আসমান পর্যন্ত মসজিদই হয়ে থাকে এবং ওপরতলাও মসজিদ, এজন্য সেখানে জামাত করলে কোনো অসুবিধা নেই। তবে বিনা প্রয়োজনে এমনটা না করা বাঞ্ছনীয়, কেননা এতে জামাতের লোক কম হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আলাম। ইমাম সাহেবের মেহরাবের নিচে এবং মুক্তাদি পিছনে থাকলে হুকুম। জবাব, বর্ণিত সূরাতে নামাজ দুরুস্ত হবে, এ ব্যাপারে কোনো কারাহাতের কথাও কোথাও পেলাম না। তবে সতর্কতামূলক ইমাম সাহেব মেহরাব থেকে একটু পিছনে দাঁড়াবেন যাতে তার কদম মেহরাব থেকে বাইরে থাকে। আল্লাহু আলাম। ইমাম কি ইমামতি করতে করতে ওস্তাদ হয়ে যান? জবাব, শুধু ইমামতির কারণে কেউ ওস্তাদ হয় না, কিন্তু ইমামেরও তাজিম করা জরুরি। আহ, সোয়াল। সাধারণ ওরফে ইমামকে ওস্তাদ বলা হয়। এই ওস্তাদ হওয়ার পদবী কি ইমামতি করলে লাভ হয় নাকি শুধু নামাজ পড়ালেই? একজন হাফেজে কোরআন আরেকজন হাফেজে কোরআনকে মঞ্জিল শুনিয়ে থাকে, এই মঞ্জিল শোনা কি তালিমের মধ্যে গণ্য হবে? তাছাড়া এও বয়ান করে দিন যে ওস্তাদ কবে কিভাবে হয়, একটু বিস্তারিত বলবেন। উত্তর, এই ওরফ সঠিক নয়, তবে ইমামের কাছে কোনো দিনই বিষয় শিখলে তিনি ওস্তাদ হয়ে যাবেন। শরীয়তের দৃষ্টিতে তিনি ইমাম হবেন না, কিন্তু কোরআন ইয়াদ করার ক্ষেত্রে একে অপরের সহযোগিতা হয় বিধায় একে অপরের সম্মান করা কর্তব্য। আল্লাহু আলাম। রেডিও শ্রবণকারীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ার হুকুম। জবাব, যদি গান বাজনা এবং অন্যান্য নাজায়েজ বিষয়াদি শোনা থেকে বিরত থাকা হয় তাহলে রেডিও শোনা বিলকুল জায়েজ আছে, এতে নামাজে কোনো বিঘ্ন সৃষ্টি হবে না, কাজেই উল্লেখিত ব্যক্তির পিছনে নামাজ দুরুস্ত হবে। আল্লাহু আলাম। বিনা প্রমাণে জিনার অপবাদ দানকারীর পিছনে নামাজ পড়ার হুকুম। কারো উপরে জিনার মিথ্যা অপবাদ আরোপ করা কবিরা গুনাহ। এমন কাজে জড়িত ব্যক্তি যদি তওবা না করে তাহলে সে ফাসেকের পিছনে নামাজ পড়া মাকরুহ, কিন্তু যদি নামাজ পড়ে ফেলা হয় তাহলে আদায় হয়ে যাবে। আল্লাহু আলাম। ইমামতি বহাল রাখার জন্য ইমাম কর্তৃক কিছু শর্তাবলী আরোপ করার হুকুম। সোয়াল, এক মৌলানা সাহেব হিন্দুস্তান থেকে ফারেক হয়েছেন, এখানে একটি জামে মসজিদে তিনি পেশ ইমাম। তিনি মুক্তাদিরকে বলে থাকেন, যদি ইমামতি বহাল রাখতে হয় তাহলে আমার কথার উপর আমল করুন। আপনাদের উপর আমার বেতনের মাসিক যে হার আরোপ করা হবে তা প্রতি মাসে আদায় করে দিতে হবে। পুরা মাস ইমাম সাহেবকে উত্তম খানা প্রদান করতে হবে। মসজিদের জন্য ওয়াকফকৃত জমি ইমামের নামে ওয়াকফ রেজিস্ট্রি করে দিতে হবে। ঘ ইমাম যেসব শর্ত আরোপ করবে সেগুলো লঙ্ঘন করার অনুমতি কারো থাকবে না। আমি বাড়ি গেলে অন্য কাউকে ইমাম বানিয়ে দিয়ে যাব। যে মুক্তাদি এই শর্তগুলোর উপর আমল করবে না ইমাম সাহেব তার দিন দুনিয়ার কোনো অংশ নেবেন না, অর্থাৎ মায়েতের জানাজা ইত্যাদি। তিনি ওই ওসিয়ত তার খলিফাকেও করে থাকেন। জবাব, ইমাম সাহেবের আরোপকৃত গ এবং নম্বর শর্ত শরীয়ত সম্মত নয়, তার উচিত হবে এসব শর্ত আরোপ না করা, কিন্তু এসব শর্ত লাগানোর কারণে তার পিছনে নামাজ পড়া ফাসেদ হবে না। আল্লাহু আলাম।
মিথ্যাবাদী এবং মসজিদের সামানপত্র নিজ বাড়িতে ব্যবহারকারীর পিছনে ইক্তিদা করে নামাজ পড়ার হুকুম। জবাব, মিথ্যা কথা বলা এবং মসজিদের সামান বাড়িতে ব্যবহার করা হারাম। যে ব্যক্তি এমন হারাম কাজে লিপ্ত হবে সে যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ ফাসিকের হুকুমে থাকবে। তাকে স্বেচ্ছায় ইমাম বানানো বা ভালো ইমাম থাকতে তার পিছনে নামাজ পড়া জায়েজ নয়। তবে তবে যে নামাজগুলো তার পিছনে পড়া হয়েছে সেগুলো আদায় হয়ে গেছে, পুনরায় পড়ার প্রয়োজন নেই। কিন্তু যদি এই হারাম কাজগুলো তার থেকে প্রমাণিত হয় এবং সে তওবাও না করে, তাহলে মসজিদ পক্ষের অবশ্য কর্তব্য কোনো নেককার ইমামের ব্যবস্থা করা। আল্লাহু আলাম। নিজের উপর আরোপিত আপত্তির জবাবদানকারী ইমামের পিছনে ইক্তিদা করার হুকুম। সাজি কি করবো এটা? কি বিশাল বড় একটা প্রশ্ন লাগাতার। পড়েন, এটা পড়েন, পড়েন, প্রশ্ন করতে হবে। সওয়াল, উলামায়ে দ্বীন ও মুফতিয়ানি শরীয়ত নিম্নে আলোচিত মাসালাগুলো সম্পর্কে কি বলবেন? এক, ইমাম সাহেবকে মসজিদের চৌহদ্দির ভিতরে একটি বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে। ইমাম সাহেব 14-15 বছর যাবত মসজিদটির ইমামতি করে আসছেন। চৌহদ্দির ভিতরে একটি মাদ্রাসাও আছে। মাদ্রাসাটির মোহতামিম ইমাম সাহেব। মসজিদ ও মাদ্রাসার পক্ষ থেকে ইমাম সাহেব মাসিক 60 রুপি বেতন পান। মসজিদ ও মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দের পক্ষ থেকে ইমাম ও মোহতামিম সাহেবের উপর নিম্ন বর্ণিত অভিযোগগুলো উত্থাপন করা হয়েছে। কমিটির অভিযোগ ও ইমাম সাহেবের জবাবগুলো উল্লেখ করা হচ্ছে। আপনি শরীয়তের ফয়সালা প্রদান করে কৃতজ্ঞ করবেন। কমিটির পক্ষ থেকে আরোপিত প্রশ্নাবলী এবং ইমাম সাহেবের জবাবসমূহ। প্রশ্ন, আপনাকে মসজিদের পক্ষ থেকে যে বাড়ি প্রদান করা হয়েছে তার ছাদের উপর মুরগি পালনের ক্ষেত্র তৈরির অনুমতি আপনি কার নিকট থেকে গ্রহণ করেছেন? উত্তর, 1 বছর হয় বানানো হয়েছে। বানানোর আগে কমিটির সদর সাহেবের বাড়িতে গিয়েছিলাম। তাকে বললাম, জনাব, বেতন কম, পরিবার পরিজন আছে, এখন যে বাড়িতে আছে সেটা ছাদের উপর কিছু মুরগি পালনের জায়গা করতে চাই, আপনার মতামত কি? তিনি বললেন, ভালো রোজগার, বিসমিল্লাহ বলে শুরু করুন। কিন্তু এখন 1 বছর পর যখন বিষয়টি আলোচনা উঠেছে তখন সদর সাহেব অস্বীকার করে বলছেন, আমি কোনো অনুমতি দেইনি। জনাব সদর সাহেব, কসম খাওয়ার জন্য প্রস্তুত আছেন? ইমাম সাহেবও কসম করার জন্য তৈরি আছেন। তিনি বলেছেন, ইজাজত দেওয়ার বিষয়টি সদর সাহেবের মনে নেই। নোট, মুরগি পালনের জায়গা এবং সামানপত্র ইমাম সাহেব নিজের খরচায় করেছিলেন। তিনি এগুলো মসজিদের নামে ওয়াকফ করে দিয়েছেন যাতে সব ধরনের অভিযোগ নিঃশেষ হয়ে যায়। প্রশ্ন, মসজিদ কমিটি আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য যে বিদ্যুৎ দিয়েছিলেন সেটা মুরগির জন্য কার অনুমতিতে ব্যবহার করলেন? উত্তর, বাড়ির ছাদে একটি বাল্ব আগেই লাগানো ছিল যা প্রায় রাত 10টা-11টা পর্যন্ত আমাদের ব্যক্তিগত আলোয় প্রয়োজনে জ্বলতো। এই বাল্ব দিয়ে মুরগির জায়গা এবং বাইরের কাজকর্ম আমরা করতাম। 1 বছর পর্যন্ত এই বাল্ব এভাবে ব্যবহৃত হয়ে থাকে। তখন মাথায় একথা আসেনি যে এভাবে ব্যবহার করাটা ভালো হচ্ছে না। এখন এই এই বছর যখন 3টি বাল্ব জ্বালানোর প্রয়োজন দেখা দিয়েছে তখন আপনাদের আপত্তির আগেই হিসাব করাচ্ছিলাম যে 60 ওয়াটের একটি বাল্ব যদি প্রতিদিন এতক্ষণ পর্যন্ত জ্বলে তাহলে মাসে কি পরিমাণ বিদ্যুৎ খরচ হয়। এই উদ্দেশ্যে পরিমাণ মতো টাকা মসজিদে জমা করিয়ে দেওয়া। কিন্তু হিসাব করে জমা করানোর আগেই আপনাদের তরফ থেকে আপত্তি উঠেছে। গত 1 বছর যে একটি বাতি জ্বলেছে, কমিটি চাইলে ছেড়ে দিতে পারেন, ইচ্ছা করলে হিসাব করে আমার কাছ থেকে বিল নিতে পারেন। প্রশ্ন, সিরামিক কোন ভদ্রলোক মাদ্রাসার জন্য দিয়েছিলেন? আপনি সেগুলো মুরগির জায়গায় কেন লাগালেন? উত্তর, মাদ্রাসার একজন মুদাররিসের একটি কামরা আমার নিগরানিতে বানানো হয়েছে। যখন তার বুনিয়াদ খনন করা হয় তখন দুর্ভাগ্যবশত মিস্ত্রির মুখ দিয়ে বের হয়ে যায়, এই যে কংক্রিট গুলো এগুলো পড়ে আছে, এগুলো বুনিয়াদে ব্যবহার করলে কামরার বুনিয়াদ মজবুত হতো। ওই কংক্রিট গুলো মুরগির জায়গায় ব্যবহার করার জন্য আনিয়েছিলাম। আমি মাদ্রাসার ফায়দা সামনে রেখে মিস্ত্রিকে বললাম, আমার ইটের কংক্রিট গুলো বুনিয়াদের মধ্যে লাগিয়ে দাও এবং মাদ্রাসার ইট থেকে পরিমাণ মতো ইট আমার ইটের মধ্যে নিয়ে রাখো। তখন মাথায় ছিল মাদ্রাসার ফায়দার কথা, মাসালার এই হাকিকত মাথায় আসেনি যে আমি এভাবে নিজের ইট মাদ্রাসায় দিতে পারি না, আবার মাদ্রাসারও ইটও নিজের জন্য দিতে পারি না। যখন আপত্তি উঠলো তখন বুঝতে পারলাম আমি ভুল পদক্ষেপ নিয়েছি। তবে আমার এমন কর্মের দ্বারা ফায়দা হয়েছে, কোনো ক্ষতি হয়নি। প্রশ্ন, মাদ্রাসার নির্মাণ কাজে রড বালু সিমেন্ট এসেছিল, সেগুলো আপনি আপনার মুরগির জায়গায় কেন লাগিয়েছেন? কার অনুমতি সাপেক্ষে লাগিয়েছেন? উত্তর, এটা আমি নিজের পয়সা দিয়ে মাদ্রাসার ওয়ার্ডারের সাথে বানিয়েছি। আমার কাছে রসিদ আছে যা দেখানো হয়েছে। সিমেন্ট ওই কাজের জন্য আমি নিজে কিনেছিলাম, তার রসিদও আমার কাছে মজুদ আছে যা দেখানো হয়েছে। তবে আমার মিস্ত্রি এবং শ্রমিকদের একটি কাজ ভুল হয়ে গেছে। তাহলে আমি একদিন বাড়িতে ছিলাম না, সেদিন কাজ করতে গিয়ে মাঝখানে সিমেন্ট শেষ হয়ে যায়। তখন মিস্ত্রি এবং শ্রমিক দৈনিক হাজিরা মার যাওয়ার ভয়ে মাদ্রাসার সিমেন্ট নিয়ে লাগিয়ে ফেলে, কারণ এই কাজও ইমাম সাহেব করাচ্ছেন।
এবং মাদ্রাসার কাজও ইমাম সাহেব করাচ্ছেন, তাই তিনি আদায় করে দিবেন। সন্ধ্যায় যখন বাড়ি ফিরলাম তখন তারা আমাকে বলল, এতে আমি তাদের উপর ক্ষিপ্ত হলাম এবং তৎকালীন বাজার দর হিসেবে ওই সিমেন্টের যা দাম হতে পারত সেই মাদ্রাসার তহবিলে জমা দিয়ে রসিদ কেটে ফেলি। সেই রসিদ এবং যে শ্রমিকরা কাজ করেছিল তাদের স্বীকারোক্তি আমার কাছে মজুদ আছে, যা দেখানো হয়েছে। ধাতব টুকরাটাকে যা বেশি যেত আমি মুয়াজ্জিনকে বলে দিতাম, কোনো ভাঙ্গারিওয়ালাকে বলে তাকে দিয়ে দিত। একবার অল্প কিছু প্রয়োজন হলো আমার, আমি নিয়ে নিলাম এবং আন্দাজ করে পয়সা দিয়ে দিলাম, কিন্তু ভুল এতটুকু হয়েছে যে মেপে নেইনি। প্রশ্ন, মাদ্রাসায় যে জাকাত, ফেতরা এবং কোরবানির চামড়ার অর্থ জমা হয়েছিল সেগুলো এখন মাদ্রাসার অ্যাকাউন্টে নেই, এগুলো মাদ্রাসার খাতে ব্যয় করেছেন? উত্তর, মাদ্রাসার অর্থ ব্যাংকে জমা ছিল। আমি নির্মাণ কাজের খরচের বিল বানিয়ে সদর সাহেবের কাছে জমা দিতাম, তিনি সেটা পাস করতেন। কোষাধ্যক্ষের নিকট ছিল চেক বই, তিনি চেক বানিয়ে দিতেন, যার উপর সদর সাহেব এবং আরো 3 ব্যক্তি থেকে দুজনের স্বাক্ষর প্রয়োজন হতো। আমি স্বেচ্ছায় তো এক পায়েও ব্যাংক থেকে বের করতে পারতাম না। এই প্রশ্নটি ওই লোকগুলোর কাছে করা উচিত। মনে হচ্ছে আপনারা খেয়াল করেননি যে যাদের দায়িত্ব ছিল তারা এবং আমি ব্যাংক থেকে জানতে পারিনি। ব্যায্যত ওই অর্থ নির্মাণ কাজের অর্থের সাথে মাদ্রাসার নির্মাণ কাজে ব্যয় হয়ে থাকবে। এখানে আমার বিষয়টি আসে কেন? এখন মাদ্রাসার নির্মাণ খাতে যে অর্থ আসবে সেখান থেকে ব্যয়িত পরিমাণ অর্থ বের করে এই তহবিলকে পুরা করে নিতে হবে। উল্লেখিত প্রশ্ন উত্তর গুলো লক্ষ্য করার পর শরীয়তের আলোকে জবাব দেবেন। অভিযোগগুলোর উত্তর দেওয়ার পর ইমাম সাহেব কতখানি অপরাধী, তাকে কি ইমাম রাখা উচিত নাকি উচিত নয়, তার পেছনে কি নামাজ সহি হবে? নোট, ছাদের উপর মুরগির জায়গা করতে গিয়ে যা খরচ করেছে তার মধ্য থেকে ইমাম সাহেব মোট ড্যাশ ড্যাশ রুপি খরচ করেছেন। তিনি সমস্ত নির্মাণ সামগ্রী সহ পুরো নির্মাণ মসজিদ মাদ্রাসা অক্ষ করেছেন। কমিটিও তার উপর সন্তুষ্ট হয়ে সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। কিন্তু তারপরও এখন ফতোয়া নম্বর 1-এর 4 প্রশ্নের সাথে বিগত 2 বছরের অভিযোগ শামিল করে মূলত মুফতি সাহেবের সামনে ইমাম সাহেবের অপরাধগুলোকে সঙ্গীন করে তোলার চেষ্টা করা হচ্ছে। জবাব, উল্লেখিত প্রশ্নগুলোর ইমাম সাহেব যে উত্তরগুলো দিয়েছেন সেগুলো যদি সঠিক হয় তাহলে ইমাম সাহেব সম্পূর্ণ সুস্থ। তার উপর কোনো অভিযোগ থাকে না। প্রথম 2 প্রশ্নের যতদূর সম্পর্ক তা হলো ওই প্রশ্ন দুটি অযৌক্তিক এবং অন্যায়। যেবারে ইমাম সাহেবকে থাকতে দেওয়া হয়েছে তাতে যদি তিনি আয় উপার্জনের কোনো কাজ করেন তাহলে শরীয়তের পক্ষ থেকে কোনো বাধা নেই। অনুরূপ বিদ্যুৎও তিনি যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। কমিটি এ ব্যাপারে জবাব তলব করে সীমা লঙ্ঘন করেছেন। বাকি প্রশ্নগুলো যুক্তিসঙ্গত, কিন্তু উত্তরগুলোও অযৌক্তিক নয়। যদি ওগুলোর শুদ্ধতা প্রমাণিত হয় তাহলে ইমাম সাহেবের উপর আপত্তি করা কোনো প্রকারে জায়েজ হবে না। আল্লাহু আলামু। এক ইমামের ইমামতি নিয়ে বিস্তারিত ইস্তেফতা এবং তার জবাব। সোয়াল, নিম্নবর্ণিত মাসালাগুলোতে উলামায়ে দ্বীন এবং মুফতিয়ানে শরীয়ত কি বলবেন? আমাদের যিনি ইমাম সাহেব আছেন তিনি মসজিদের সাথে যুক্ত দারুল উলুমের মুহতামিমও বটে। তিনি কমিটির পক্ষ থেকে 2টি বেতন পান, 235 রুপি মসজিদের ইমামতির এবং 125 রুপি মাদ্রাসার মুহতামিম হিসেবে। মোট তিনি 360 রুপি পান। গত মাসে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ইমাম সাহেব কয়েকটি এজাহার সমৃদ্ধ নোটিশ পেয়েছেন। নোটিশগুলির ভাষ্য নিম্নরূপ, সাথে ইমাম সাহেবের উত্তর উল্লেখ করা হলো। কমিটির প্রশ্নসমূহ: ক, গত 3 মাস থেকে মহল্লাবাসীর পক্ষ হতে ধারাবাহিক দরখাস্ত আসছে আপনি প্রতিদিন কোনো না কোনো নামাজে অনুপস্থিত থাকেন, নামাজিরা অপেক্ষা করতে থাকেন, শেষে অন্য কেউ নামাজ পড়িয়ে দেন। এ ব্যাপারে আপনাকে অবহিত করা হয়েছে, কোনো ফল হয়নি। খ, নিষেধ করা সত্ত্বেও মসজিদের সিঁড়ি ভাড়া দিয়েছেন এবং অর্থ উত্তোলন করেছেন, নোটিশ পাওয়ার পর গলত উত্তর দিয়েছেন। গ, মাদ্রাসার শিক্ষক না থাকাকালীন আপনাকে একটু পড়াতে বলা হয়েছিল কিন্তু আপনি পরিষ্কার না করে দিয়েছেন। ঘ, মসজিদের মালিকানার যে বাড়িটি ইমাম সাহেব পেয়েছেন, কমিটির নিষেধ সত্ত্বেও আপনি সেই বাড়িতে টয়লেট বানিয়েছেন। ইমাম সাহেবের উত্তরসমূহ: ক, গত 2 মাসে অর্থাৎ এপ্রিল ও মে তে কিছু ওয়াক্তের নামাজে অনুপস্থিত থাকার কারণ হচ্ছে এপ্রিল 1978-এ 2 দিন ব্যাপী খতমে নবুয়তের কনফারেন্স হয়েছে। যেহেতু আমি এখানে হায়দ্রাবাদের মজলিসে খতমে নবুয়তের জেলা সেক্রেটারি, সেহেতু তার ব্যবস্থাপনার জন্য আমাকে যথেষ্ট ছোটাছুটি করতে হয়েছে, যে কারণে অনেক নামাজে অনুপস্থিত থাকতে হতো। কিন্তু আমার স্থলে একজনকে স্থলাভিষিক্ত করে যেতাম, 2-1 দিনের কথা ভিন্ন। আমি সদর ব্যবস্থাপককে মৌখিকভাবে বলেছিলাম যে কনফারেন্সের ব্যবস্থাপনার কাজে আমাকে অনেক নামাজে অনুপস্থিত থাকতে হবে। আমার অনুপস্থিতিতে মুদাররিসে কোরআন কারি সাহেব অথবা মসজিদের মুয়াজ্জিন সাহেব নামাজ পড়াবেন। সদর সাহেব বলেছিলেন, আল্লাহ মালিক, চিন্তা করবেন না। একদিনের জন্য একটি জরুরি কাজে করাচি যেতে হয়, তাও সদর সাহেবকে মৌখিকভাবে জানাই। মে মাসের শুরুতে পারিবারিক ঝগড়া মেটানোর জন্য আবার করাচি যেতে হয়, তাও সদর সাহেবকে মৌখিকভাবে জানাই এবং সদর সাহেব অনুমতি দেন।
তারপর এই মাসে আমাদের মাওলানা গোলাম হাবিব সাহেব হলওয়াই আচানক করাচি আসেন। তার সাথে মোলাকাত করার জন্য করাচি যেতে হয়। যখন হযরত মাওলানা হায়দ্রাবাদ আগমন করেন এবং 2 দিন থাকেন, তখন আমাকেও তার সাথে থাকতে হয়, কিন্তু সদর সাহেবকে জিজ্ঞেস করে যায়। উল্লেখিত দিনগুলো ছাড়াও সপ্তাহে 2-1টি গায়রে হাজিরি হয়ে গিয়েছে, কারণ লতিফাবাদ থেকে শহরে যায় এবং ফেরার পথে যথাসময়ে আসতে চায়, কিন্তু যথাসময়ে যানবাহন পাওয়া যায় না বা রাস্তায় যানবাহন খারাপ হয়ে যায়, কখনো বিয়ে শাদিতে যেতে হয়, কখনো বাচ্চাদের চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয় এবং সেখানে ডাক্তারের ব্যস্ততার কারণে দেরি হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। এ ধরনের অনুপস্থিতি গুলো জেনে বুঝে করা হয় না, বরং প্রত্যেক মসজিদের ইমামের এ ধরনের অনুপস্থিতি হয়েই থাকে। আগামীর জন্য ওয়াদা করছি স্বেচ্ছায় কোনো গায়রে হাজিরি করব না। উল্লিখিত বিশেষ ধরনের গায়রে হাজিরি গুলো তো হয়েই থাকে। যখন থেকে আমাকে নিষেধ করা হয়েছে, তখন থেকে মসজিদ বা মাদ্রাসার সিঁড়ি আমি ভাড়া দেইনি। কাউকে দেওয়ার জন্য বাচ্চাদেরকেও নিষেধ করে দিয়েছি, কিন্তু বিগত 8-9 মাসে আমার অনুপস্থিতিতে লোকজন সিঁড়ি নিয়ে গেছে এবং বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলে নিয়ে গেছে। এই নেওয়া আনা আমার অনুপস্থিত হয়েছে, আমি এর ভাড়া বা অন্য কিছু পাইনি। আমি তাদের নাম লিখে দিচ্ছি, অমুক অমুক এই কাজ করেছে। একবার আমার অনুপস্থিতিতে এক লোক আমার ঘরে ভাড়া দিয়ে গেছে, আমি তা মাদ্রাসায় জমা করিয়ে দিয়েছি, রসিদ দেখা যেতে পারে। সিঁড়ি সবসময় মসজিদে পড়ে থাকে, কেউ নিয়ে গেলে বা দিয়ে গেলে আমি কিভাবে তা জানতে পারবো? আপনারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় নিয়ে ইমামের উপর খারাপ ধারণা করেন, আবার তার পেছনে নামাজও পড়েন, আশ্চর্যের ব্যাপার। এর উত্তর জেনারেল সেক্রেটারি জনাব ডাক্তার সাহেবকে দিয়েছিলাম, তিনি আমার ওজর কবুল করেছিলেন। সেই ওজর ছিল এই: আমার পরিবারের 8-10 জন সদস্যের ভরণ পোষণের বোঝা বহন করতে হয়। বর্তমান চড়া মূল্যের এই যুগে মাসে প্রায় 800-900 রুপি খরচ হয়ে যায়, অথচ মসজিদ ও মাদ্রাসা থেকে মোট 360 রুপি পাওয়া যায়। বাকি খরচ সামলাতে গিয়ে সকালবেলা একটি স্কুলে যায়, সেখানে 260 রুপি পাওয়া যায় এবং বিকেলে জোহরের নামাজের পরে একটু আরাম করার পর স্কুলের বোর্ডিং এ কেরাত পড়াতে যায়, 200 রুপি সেখান থেকেও পাই। এভাবেই সংসারের খরচ পুরো করি। সকালে বাচ্চাদেরকে পড়ালে স্কুল ছুটি হয়ে যায় এবং বোর্ডিং এ যাওয়া বন্ধ করলে টিউশনিটা থাকে না। আমার ওজর কবুল করে আমাকে মাফ করলে এহসান হবে। এতে ডাক্তার সাহেব বললেন, একটু সময় বের করলে ভালো হতো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি বললাম, এখন কোনো অস্থায়ী শিক্ষক রেখে নিন। স্থায়ী শিক্ষক আমি খুঁজছি, আপনিও খুঁজতে থাকুন। এতটুকু কথা হওয়ায় আমি নিশ্চিত হলাম যে ডাক্তার সাহেব আমার ওজর কবুল করেছেন। ঘ মসজিদের যে বাড়িতে আমি থাকছি তার মেঝে, অন্যান্য বস্তু এবং ছাদে বাইতুল খালার যে যা কিছু মেরামত করা হয়েছে কমিটি প্রধানের অনুমতি সাপেক্ষে করানো হয়েছে। আমি নিজের ইচ্ছা মতো একটি ইটও লাগাইনি। এই মেরামত এবং ছাদের উপর বাইতুল খালা নির্মাণের যতখানি সদর সাহেব অস্বীকার করবেন, ততখানির ক্ষতিপূরণ দিতে আমি প্রস্তুত আছি। উল্লিখিত প্রশ্ন উত্তর গুলো থেকে 1 নম্বর প্রশ্নের বিষয়ে সদর সাহেব বললেন, আমার কাছ থেকে রীতিমতো ছুটি নেওয়া হয়নি, মৌখিকভাবে কখনো কখনো জিজ্ঞাসা করা হয়েছে। 3 নম্বর প্রশ্নের বিষয়ে জেনারেল সেক্রেটারি বললেন, আমি মোটেও আশ্বস্ত হইনি, বরং মাদ্রাসার মুহতামিম হলে এবং মুহতামিমের দায়িত্ব পালন করে বেতন ভোগ করলে মুহতামিম সাহেবের কর্তব্য হয়, যখন কোনো মুদারিস অনুপস্থিত থাকবেন অথবা তাকে কমিটি বের করে দেবে, তখন তিনি তার জায়গায় বাচ্চাদেরকে কোরআন মাজিদ ইত্যাদি পড়াবেন। কাজে মুহতামিম সাহেব নিজ দায়িত্ব পালনে অবহেলা করেছেন, তাকে বরখাস্ত করা উচিত। ঘ ঘ নম্বর প্রশ্নের বিষয়ে সদর সাহেব বললেন, আমি মেঝে মেরামত করার অনুমতি দিয়েছিলাম, কিন্তু বায়তুল খালার অনুমতি দেইনি। কখনো তিনি কখনো তিনি বলেছেন, আমাকে বারবার মজবুর করলে আমি বাধ্য হয়ে হ্যাঁ না বলে কি বলবো, অথচ বায়তুল খালা বানানোর ক্ষেত্রে খরচ হয়েছে মোট 150 রুপি। এখন উল্লেখিত প্রশ্ন উত্তর গুলো মনোযোগ দিয়ে শরীয়ত মুতাহাররার আলোকে জবাব দিয়ে বাধিত করবেন। অর্থাৎ নম্বর, উল্লেখিত ইমাম সাহেব কি ইমামতির উপযুক্ত এবং তার পেছনে কি নামাজ হবে? তারপর তাকে কি দায়িত্বহীন সাব্যস্ত করে ইমামতি থেকে বরখাস্ত করে দেওয়া উচিত? অথচ 5 ওয়াক্তিয়া নামাজীদের শতকরা 95 জন দস্তখত করে কমিটি বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন যে আমরা আমাদের ইমামতির উপর সন্তুষ্ট আছি। তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিলে আমাদের আবেগকে আহত করা হবে। মুহতামিম হয়ে বাচ্চাদেরকে পড়ানোর ব্যাপারে অস্বীকৃতি জ্ঞাপন করেছেন। এই সুরতে তাকে কি মুহতামিমের পদ থেকে অপসারণ করা উচিত নাকি উচিত নয়? সদর সাহেবের অস্বীকৃতি বা অন্য কারো কথা ইমাম সাহেবকে মিথ্যুক এবং খেয়ানতকারী সাব্যস্ত করে কি বের করে দেওয়া জায়েজ হবে, নাকি সদর সাহেবের ভুল সাব্যস্ত করে ইমাম সাহেবের সাথে কোনো দ্বন্দ্বে না যাওয়া উচিত হবে? জবাব, বর্ণিত শুরুতে ইমাম সাহেব তার উপর আরোপকৃত অভিযোগ সময়ের যে উত্তরগুলো দিয়েছেন সেগুলো যদি বাস্তবসম্মত হয়, তাহলে ইমাম সাহেবের বিরুদ্ধে কোনো আপত্তি থাকে না এবং এই অভিযোগগুলোর উপর ভিত্তি করে তাকে ইমামতি বা মাদ্রাসার মুহতামিমের পদ থেকে অপসারণ করাও দুরূহ হবে না। কমিটির লোকদের উচিত হবে ইমামের যথোপযুক্ত সম্মান করা এবং এ জাতীয় অভিযোগ উত্থাপন
করে তাকে পেরেশান না করা। আর ইমাম সাহেবের কর্তব্য নিজের দায়িত্ব আরো আমানতদারির সাথে আদায় করা। আল্লাহু আ'লামু। ঠিক আছে, ওস্তাদ জি, থাকুক। না, না, থাকুক। ফাসলুন ফিল মাসবুক ওয়াল লাহিক, এখান থেকে ইনশাআল্লাহ আগামী সবকে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, হাজিরা টাকা হবে, আমরা হাজিরা দিয়ে দেব। বত্রিশ নম্বর দরস আজকে। এক নম্বর দেখালে আবু নাইম আছে। দুই সারওয়ার হোসেন। 8 নম্বর আমানুল্লাহ। মুস্তাহিদ আল আদনান। 11 নম্বর খুরশেদ আলম। খুরশেদ আলম নাই। তেরো নম্বর আবু ইউসুফ। লাব্বাইক উস্তাদ জাসি। 15 সাকিবুল ইসলাম। 17 শাহাদাত হুসাইন। শাহাদাত হুসাইন 17। লাব্বাইক উস্তাদ জি। 18 নাম্বার কইছেন? 18 না, 17 ডাকছি, 17 নাই। আঠারো আছে। লাব্বাইক উস্তাদ জি। 19 নাম্বার। লাব্বাইক উস্তাদ জি। 20 নাম্বার রাফিউল ইসলাম রাফি। আব্বাইক ওস্তাদ জি। 21 নাম্বার আব্দুর রহমান সিরাজ। আব্দুর রহমান সিরাজ নাই। 22 নাম্বার আলী হুসাইন। লাব্বাইক উস্তাদ জি। আচ্ছা, 23 লাব্বাইক নাম্বার উস্তাদ জি। ইরশাদুল্লাহ। 23 নাম্বার ইরশাদুল্লাহ। 23 নাম্বার নাই। 24 নাম্বার আছে। লাব্বাইক 25 নাম্বার মা আবু বকর সিদ্দিক। লাব্বাইক 29 আল আমিন। আল আমিন নাই। 30 ওয়াইসুল করনি। 32 তাসনিম মাহমুদ। 33 তুফাইল আহমদ। 38 নূর নূর হুসাইন আছে। 38 নূর হুসাইন। উস্তাদ জি আমি আছি। উস্তাদ জি আমি আছি 36। আছেন, আচ্ছা। নূর হুসাইন আছে 38। নূর হুসাইন। মনিরুল ইসলাম আছে 39। মনিরুল লাব্বাইক ইসলাম। মনিরুল ইসলাম লাব্বাইক কি গত ক্লাসে ছিলেন না? মনিরুল ইসলাম জি, গতকাল ক্লাসে ছিলাম কিন্তু হাজিরা দিতে পারিনি। কেন? ক্লাসে ছিলাম, প্রায় 11টা পর্যন্ত ক্লাস করছি। হাজারা দিতে পারেন নাই কেন? শেষের দিকে মানে চলে মানে গেছিলেন নাকি? ওয়াইফাই, জি কারেন্ট চলে গেছিল এই জন্য।
ক্লাস করছি। আচ্ছা ঠিক আছে, হাজিরা দিয়ে দিচ্ছি। নূর হুসাইন জি, নতুন ছাত্র, আলহামদুলিল্লাহ। সে সে নাই, খোঁজ নিয়েন তো সে কেন নাই। আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকুক। 32 নম্বর দরস, ইনশাল্লাহ আগামী শনিবার দিন দরস হবে, সকলের সময় মতো চলে আসবে। যাদের বেতন টেতন বাকি আছে আমরা একটু নিজ দায়িত্বে বেতনগুলো পরিশোধ করে দিই। মাস তো অলরেডি 10 দিন চলে গেছে, কিছু খরচের ব্যাপার স্যাপার আছে, তো সকলে নিজ দায়িত্বে পরিশোধ করবে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।